আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রশ্ন উত্তর পর্বের প্রথম প্রশ্ন: যদি কোনো বাসায় রেগুলার পরিবারের সদস্যদেরকে নিয়ে আজান, একামত ও জামাত হয় করোনা ভাইরাসের কারণে, তাহলে সেই পরিবারের কোনো মহিলা সদস্য কি চাইলে আলাদা আগে নামাজ পড়ে ফেলতে পারবে যদি তার কোনো ব্যস্ততা থাকে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আলহামদুলিল্লাহ, আদ-দীন ইউসরুন, দিন অত্যন্ত সহজ। তো এখানে যেহেতু ব্যস্ততা আছে বা সমস্যা আছে কারো, সেজন্য তিনি যদি আলাদা পড়েন তো নাজায়েজ হবে না। কিন্তু মনে রাখতে হবে ব্যস্ততাটা কী রকমের। ব্যস্ততা এরকম হয় যে তিনি বাইরে চলে যাবেন, এই জন্য তিনি করতেছেন, অথবা কোনো কাজে যাচ্ছেন, সেজন্য জামাতে অংশীদার হতে পারছেন না, তাহলে সেটা একটা সঙ্গত কারণ। কিন্তু যদি জামাত হয় তাহলে তার জন্য আলাদা আলাদা আগে আগে পড়ে ফেলাটা ঠিক হবে না, কারণ জামাতের সাথে পড়লে তার 27 গুণ সওয়াব হবে। এবং যেহেতু পরিবারের মধ্যে আছেন, সেখানে তার পর্দার সমস্যা নেই, এই জন্য তিনি আগে আগে না পড়ে সঙ্গত কারণে দেরি করে পড়বেন, অর্থাৎ সবার সাথে জামাতে পড়বেন। আজানে কামত জামাত যেখানে, সেখানে তাদের সাথে মিলে পড়বেন, এটাই হচ্ছে তার জন্য উচিত। আর যদি এমন হয় বাইরের লোক আসে কেউ, তাহলে সেটা হলে ভিন্ন কথা, যেহেতু পর্দার মাসালা তিনি আলাদা পড়তে পারবেন, অথবা কোনো বাইরে যেতে হলে তাকে আলাদা পড়তে পারবেন। যদি ঘরে থাকেন তাহলে ব্যস্ততা দেখিয়ে না পড়াটা তার নামাজ হয়ে যাবে, কিন্তু তিনি অনেক সওয়াব থেকে মাহরুম হবেন, 27 গুণ সওয়াব থেকে তিনি মাহরুম হবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই সেই মহিলা সদস্যের উপর কি ওয়াজিব তার পরিবারের সদস্যদের সাথে। এটা শেষ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি মাস্টার্স পড়ছি শেষের দিকে। আমি একটা ছেলেকে পছন্দ করছি বিয়ের জন্য, এবং আমার মা বোন বিষয়টা জানতেন, তার বিপরীতে কিছু বলেনি। ছেলে পরিবারের সাথেও পরিচয় আলাপ। ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ছেলে আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে, নামাজ কালাম দাড়ি রাখা ইত্যাদি দিনের পথে চলতে। আমরা দুজনে আল্লাহর পথে আরও অগ্রসর হচ্ছি। আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চাই। চাকরির জন্য বলতে পারছিল না। লকডাউনে বাড়ি চলে আসায় বাবা মা আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছে, কিন্তু ভালো ছেলে পাচ্ছে না। আমাকে বোঝালো আমি যে ছেলেকে পছন্দ করছি তার পরিবার তাদের পছন্দ না, আমাদের পরিবার থেকে ওরা একটু কমা। ছেলেও চাকরি করে না, কিন্তু ছেলে পড়াশোনা অনেক ভালো, ছেলে নির্দ্বিধায় ভালো ছেলে। আমার কোনো কিছুতেই আপত্তি নেই, আমার পরিবার কিছুতেই রাজি হচ্ছে না, কিন্তু আমি চাইছি। আমার পরিবার দিনদার থেকে বড় লোক আর সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতেছে। আমি মনে করি আমি যাকে পছন্দ করি তার সাথে বিয়ে হলে আমি দিনের পথে আরও ভালোভাবে চলতে পারবো। এই অবস্থায় আমার কি করা উচিত? এই অবস্থাটা অনেকেরই হয়। বর্তমানে অনেক মেয়ে এরকম কাউকে পছন্দ করে পরে মনে করছে যে তার সাথে বোধহয় তার না হলে বোধহয় জীবনের সমস্যা হয়ে যাবে, এরকম অবস্থা তৈরি করতেছে। এটা একটা বিরাট সমস্যা। মেয়েদের পড়ালেখা বা মেয়েদের শিক্ষা, মেয়েদের চাকরি, এগুলি আজ নতুন নতুন সমস্যা তৈরি করে দিচ্ছে। তো পিতামাতার উচিত মেয়েদেরকে পরিণত বয়সে বিয়ে দিয়ে দেয়া, দেরি না করা, কারণ এগুলির মাধ্যমে একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে। মেয়েরা একটা পছন্দ করতেছে, পিতামাতা তাদের পছন্দ করছে না, এবং এরপরে যদি বিয়ে হয় তো তাদের মধ্যে আবার মনোমালিন্য আসবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। এটা একটা বড় ধরনের সমস্যা। যখন আপনি 4 চোখ দিয়ে পৃথিবী দেখতে পাবে 2 চোখের জায়গায়, তখন ভিন্ন ভিন্ন রকম দেখবে। এই জন্য মেয়েদের উচিত নয় বাবা মার বিরোধিতায় যাওয়া। তো মেয়েরা যাই করে তারা সেটা ভালোই দেখে। কেউ বলে না যে আমার পছন্দটা খারাপ ছিল, পছন্দ করে তো সে কাজটা করতেছে, এই জন্য হয়তো তার কাছে হয়তো ভালো লাগতেছে জিনিসটা। তো আমরা মনে করি আপনি দিনের পথে আছেন। দিনের পথে থাকা একটা বড় শর্ত হচ্ছে এটা, কারোর সাথে এই জাতীয় সম্পর্ক তৈরি করতে পারবেন না। সম্পর্ক তৈরি করে এরপর বলছেন যে আপনার ভালো লাগতেছে, সে ভালো দিনদার হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রাখতেছে, অথবা সে নামাজ পড়তেছে, এই জাতীয় জিনিসগুলো সবই হচ্ছে আপনার মনের আকুতি বা মনের ইচ্ছা। এটা না হলে ভালো ছিল আপনার জন্য, বরং বাবা মা পছন্দ করে বিয়ে দিলে এটা সেটা আপনার জন্য ভালো ছিল। তো আপনি যেটা বলেছেন যে সত্যি সত্যি যদি দিনদার কাউকে খুঁজে না পায়, আপনি যদি দিনদার হিসেবে তাকে দেখতে পান, আপনি বিয়ে বসার জন্য গোঁ ধরতে পারবেন,
কিন্তু বিয়েটা অবশ্যই বাবা মার মাধ্যমে হতে হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের ওলায়াত নষ্ট না হয়ে যায়। ওলায়াত অর্থ হচ্ছে তাদের ওলি হওয়া, অভিভাবকত্ব নষ্ট না হয়ে যায়। যেহেতু বাবা মা আছেন, বাবা আছেন, সেটা আপনার অভিভাবকত্ব মানে অন্য কেউ অভিভাবকত্বর বিষয়টি নিতে পারবে না। আর বাবা যদি না থাকে তাহলে ভাই আছে, ভাই দেখতে পারেন। যদি মা এবং বোনের কথা আপনি বলছেন, মা বোন যদি হয় তো তারা কেউ অভিভাবক না, আপনার অভিভাবক হবেন চাচা, ভাই অথবা চাচা, এরা হবে অভিভাবক। আর এরা যদি না হয় তখন কোর্ট সরাসরি এতে চলে যাবে, অর্থাৎ আত্মীয় স্বজনের পুরুষ মানুষ হতে হবে। মহিলা মানুষ কোনো অভিভাবক হয় না। মহিলা মানুষ তারা শুধু পরামর্শ দিতে পারে। অভিভাবক হবে বাবা বা ভাই বা চাচা, এরা অভিভাবক হয়, দাদা, এরা অভিভাবক হয়। তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি অপেক্ষা করুন। আপনার বাবা যদি কোনো ভালো কোনো পাত্রের ব্যবস্থা করতে পারে, দিনদার আপনি দেখেন, তাহলে বিরোধিতা না করে বিয়ে বসে যাবেন। আর যদি দেখেন যে তিনি শুধু চাকরিজীবী খুঁজতেছে, দিনদার হোক বা না হোক এরকম খুঁজতেছে, বা হালাল হারামে তোয়াক্কা করছে না, তখন আপনি বিষয়টা তাকে জানাবেন যে এরা হালাল হারাম তোয়াক্কা করে না কেন। যদি বলে যে এটা তোয়াক্কা করি না তোমার স্বার্থে, আমার স্বার্থের প্রয়োজন নেই, আমি চাই দিনদার ছেলে চাই, তো তখন আপনি আপনার বক্তব্য পেশ করতে পারবেন। এবং এই ছেলে যদি কোনো বিয়ে করতে চায়, তারা যদি বিয়ে দিয়ে দেয় সেটা ভালো হবে। তারা যদি এই বিয়ে না মানে অন্য কেউ এই জাতীয় বা দিনদার কোনো ছেলেকে নিয়ে আসে, সেটা আপনি বিয়ে করাটা উচিত হবে। যতক্ষণ পর্যন্ত না তারা দিনদারিকে প্রাধান্য দিবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা শুনতে হবে। ততক্ষণ তারা দিনদারিকে প্রাধান্য দিবে না দেখছেন, বা দুনিয়াদারকে প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ তারা সালাত আদায় করে না এরকম লোক দেখতেছে, অথবা দিনের প্রতি তাদের কোনো আগ্রহ না এরকম লোক, এমন ছেলে দেখতেছে আপনার জন্য, তখন আপনি কোর্টের মাধ্যমে বিয়ে বসতে পারবেন। সেটা হচ্ছে পরে, যতক্ষণ পর্যন্ত তারা দিনদার দেখার আশা হারিয়ে না ফেলবে বা দিনদার দেখবে না, শিওর হয়ে যাবে এমন কারোর সাথে কেউ তারা কথা বলে, যারা তাদের সম্পর্কে, যার সম্পর্কে আপনি জানেন যে সেই দিন বিরোধী বা সলাৎ পড়ে না, এরকম কাউকে দেখলে তখন আপনি বদলাতে পারবেন। না হলে আপনি এই বাবার পছন্দের উপরে আপনাকে বিয়ে করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাবার পছন্দটা খুব জরুরি জিনিস, কারণ বাবার অনুমতি লাগে বিয়ের জন্য। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। মেয়ের মতটা হবে তখনই যখন সেখানে বাবা কোনো কারণে বৈরী হয়ে যাবে, অর্থাৎ তিনি অভিভাবকত্ব তিনি হারাবেন। তো আপনি যে অবস্থা বলছেন তে বোঝা যাচ্ছে যে অভিভাবক তিনি হারান নাই, তারাও দেখতেছে। আপনি বলছেন যে শুধুমাত্র যে দিনদার থেকে বড় লোক দেখতেছে, সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতেছে, এটা খুঁজে পাওয়া কঠিন। আর বড় লোক দেখাচ্ছে, দিনদার দেখাচ্ছে, তাদেরকে বলেন যাতে করে তারা আপনার কথা মতো কাজটা করে। আর যদি সে সর্বস্বর দেখতে পান যে তারা দিনদারকে কোনোভাবেই প্রাধান্য দিচ্ছে না, অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছে, এবং এমন দিনদার ছেলের নাই, অর্থাৎ সালাত পড়ে না, তো তার কাছে বিয়ে বসবেন না। বরং আপনি যার কথা বলছেন সে দিনদার হলে তার সাথে বিয়ে বসতে পারবেন। তখন আপনি কোর্টের আশ্রয় নিয়ে বিয়ে বসতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একজন আইনজীবী, ব্যাংকের কাজগুলো যেগুলো সুদ সংশ্লিষ্ট না, যেমন লিজ, দলিল মুসাবিদা করা, তাদের পক্ষে মামলা পরিচালনা করা, জমির দলিলের সঠিকতা যাচাই করে দেওয়া ইত্যাদি কাজসমূহ কি করা হালাল হবে, দয়া করে জানাবেন। আপনি একজন আইনজীবী, কিন্তু আপনি সুদী ব্যাংকে যদি আইনজীবী হন, তো আপনার দায়িত্ব যেটাই করেন না কেন, এটা কিন্তু সুদী ব্যাংকে প্রমোট করাই হচ্ছে। তো আপনি ওই কাজটা করতে পারবেন না যে সুদী ব্যাংকের আইনজীবী হলেই আপনি সুদী ব্যাংকের একজন হলেন। কারণ সুদী ব্যাংকের আপনি বলেছেন যেটা দলিল মুসাবিদা করা, এটা লেখা, মামলা পরিচালনা করা, এটাও তাদের কাজ, তাদের সুদের মামলা পরিচালনা করেন, জমির দলিলের সঠিকতা যাচাই করে দেয়া ইত্যাদি আপনি করেন। এটা যদি কোনো সরাসরি ব্যাংকের অধীন হয়ে কাজ করেন, যেমন ব্যাংকের বলা হয় এটাকে আইন উপদেষ্টা বা এই জাতীয় কিছু, লিগ্যাল অ্যাডভাইজার, তখন আপনার জন্য সেটা জায়েজ হবে না। আর যদি এমন হয় আপনার কাছে নিয়ে আসছে কাজ দলিল মুসাবিদা করে দেওয়ার জন্য, যেখানে কোনো সুদের উল্লেখ নাই, অথবা মামলা পরিচালনা করা যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই, এবং জমিন সঠিকতা যাচাই করার জন্য নিয়ে আসছে, সেটা আপনার জন্য জায়েজ হবে যদি তাদের এমপ্লয়ি না হন। আর যদি এমপ্লয়ি হন সুদী ব্যাংকের, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ সুদী ব্যাংকের এমপ্লয়ি অর্থই হচ্ছে তাদের যে কাজ করেন এটা না হলেও এটা সুদের উপর প্রতিষ্ঠিত, এটা পুরো জিনিসটা সুদের প্রতিষ্ঠিত, এবং আপনার বেতনও সুদ থেকে আসে। তো এবং আপনি তৃতীয় হ্যান্ডস হয় নাই, প্রথম হ্যান্ডসে আপনি হারামের মধ্যে পড়ে যাচ্ছেন। এই জন্য ব্যাংকে যারা চাকরি করে, তারা সুদী ব্যাংকে যারা চাকরি করে, তারা প্রত্যেকটি অংশই হারাম, কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে। এমনকি সেখানে কেউ দারোয়ান হইলেও
সেখানে কেউ কম্পিউটার ম্যান হইলেও সেখানে কেউ বলে যে আমি তো কিছু করছি না, আমি শুধু রান্না করে দিচ্ছি, তাও এটার ভিতরে পড়বে, কারণ আপনি এদের এমপ্লয়ি হলে। আর এমপ্লয়ি যদি না হন তাহলে আপনি তাদের কাজগুলো করতে পারেন পয়সার বিনিময়ে, কারণ সেটা যতটুকু হালাল একটু হালাল, আর যতটুকু হারাম একটুকু হারাম। হালালটা আপনি করতে পারবেন, হারামটা করতে পারবেন না। কিন্তু এমপ্লয়ি হয়ে গেলে সবটাই আপনার দায়িত্বের ভিতরে পড়বে, আপনি করেন আর না করেন, আপনি তখন হারাম আপনার আয় হারাম হবে এবং সেটা গ্রহণ করা যাবে না, সেটা করা যাবে না। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে বলা হয়েছে বিচারের দিন আল্লাহর ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে। এটাকে আরশের ছায়া দ্বারা ব্যাখ্যা করার কারণ কি? এটা কি তাবিল হচ্ছে না? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। তো এই হাদিসের কারণে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া দিবে 7 শ্রেণীর লোককে। তো এটা কেন আমরা বলতে চাচ্ছি, এটা কি আল্লাহর ছায়াকে কেন আমরা আরশের ছায়া বলছি, এটা কি ব্যাখ্যা হয়েছে কিনা? অপব্যাখ্যা নয়, তাবিল নয়। এটা কেন জানেন? কারণ হচ্ছে এই হাদিসেরই অপর বর্ণায় আসছে ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি, তার আরশের ছায়া। যেহেতু অন্য বর্ণনায় হাদিসের নিয়ম হচ্ছে একই হাদিসে একই রকম হাদিস দুইটা থাকলে একটা কোথাও হজফুল মোদাফ আছে, এখানে হজফুল মোদাফ আছে, অর্থাৎ জিল্লু আরশিহি, জিল্লিহি অর্থাৎ জিল্লু আরশিহি, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এটা এই মতটির কারণে তারা আলেমরা ব্যাখ্যা করে, এই হাদিসটির এই বর্ণনার কারণে আলেমরা ব্যাখ্যা করেন, যেহেতু জিল্লু আরশি একটা অন্য হাদিসে আসেন আরশের ছায়া, এবং এই হাদিসেরই অন্য বর্ণনায়, সেহেতু তারা ব্যাখ্যা করেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এটা ব্যাখ্যা করেন। নিয়ম হচ্ছে এটা, যদি 3-4 রকমের রেওয়ায়েত আসে, বর্ণনা আসে, সমস্ত বর্ণনাগুলি একসাথ করে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। এটা আমরা জানি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটি মূলনীতি হচ্ছে এটা, যে একাধিক বর্ণনা একসাথ করে একটা, যেখানে যেখানে অস্পষ্টতা আছে, যেখানে স্পষ্টতা আছে সেদিকে নিয়ে যাওয়া হবে। যেই বর্ণনাটি অস্পষ্ট সেই বর্ণনাটিকে যেখানে স্পষ্টতা আছে সেদিকে টেনে নিয়ে যাওয়া হবে। এটাকে বলা হয় হামলুল মুতাশাবিহ ইলাল মুহকাম। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটি মূলনীতি। আর যদি এখানে অন্য বর্ণনা না থাকতো, আমরা এটা যদি কোনো তাবিল করতে অপেক্ষা করতাম, তখন আমাদের এটা তাবিল হতো এবং অগ্রহণযোগ্য তাবিল হতো। আর যেহেতু এটা অন্যখানে ব্যাখ্যা, অন্য বর্ণনাতে জিল্লা আরশি আছে, আরশ এসে গেছে, সেহেতু এই ব্যাখ্যা করা কোনো দর্শনীয় নয়। আপনার জ্ঞাতার্থে বলছি, এটা একটি মত। দ্বিতীয় আরেকটি মতও আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা একটি ছায়া তৈরি করবেন, যে ছায়ার অধীনে এরা থাকবে। এটাও একটি মত আছে, এটা একটি মত আছে। তো দুইটি মতের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে এটা আল্লাহর ছায়া বোঝানো হয়নি। আল্লাহর ছায়া অর্থ হয়তো আল্লাহ তাআলার ছায়া বা সত্তার ছায়া বোঝানো হয় না। এটা অবশ্যই তার সৃষ্ট আরশের ছায়া অথবা তার সৃষ্ট কোনো ছায়াকে বোঝানো হয়েছে। এটা হাদিস দ্বারা আমরা বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারছি। সেই জন্য এটা তাবিল নয়, এটা অপব্যাখ্যা নয়, এটা হচ্ছে তাফসির এবং গ্রহণযোগ্য তাফসির। কারণ নিয়ম হচ্ছে, যেখানে আমরা আগেও বলেছি আবারও বলছি, যেখানে একাধিক বর্ণনা আসে সেখানে বিশুদ্ধ হলে সেই বর্ণনাগুলো একটি একটি তাফসির করে, সেই হিসাবে এটাকে সেই হিসাবে তাফসির হিসাবে নিতে হবে। এটাকে তাফসির হিসাবে নিতে হবে, এটাকে অপব্যাখ্যা বা তাবিল বলা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আম্মা হু আহলুহু মা হু আহলুহু, এই দোয়াটি একবার পড়লে 1000 দিন নেকি লেখা হয়, এবারে একটু জানতে চাই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, এটা কোনো সহিহ হাদিস দিয়ে আসে নাই। সুতরাং এটা একবার পড়লে 1000 নেকি লেখা হয়, কথাটাও শুদ্ধ না। তবে আপনি এমনি বলতে পারবেন, এটা জায়েজ আছে বলা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, এটা আপনি বলতে পারবেন। 1000 নেকির কথা সহিহ হাদিসে আসে নাই, এই জন্য এটা বলবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মালা আলী কুর্দি, এটা আমি উত্তর দিয়েছি, এই জন্য এটা উত্তর দিব না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত দাদা ও চাচাদের পক্ষে কি আমি দান করলে ওনারা সওয়াব পাবে? আর আমাদের লোকাল মসজিদে মৃতদের জন্য সম্মিলিত হওয়ার আগে 3 কুল ও দুরূদ পড়ার ইমাম সাহেব বলে থাকেন। এটা কি দলিল সম্মত না ওনাদের মন গড়া? দয়া করে জানাবেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের উত্তম পরিধান প্রদান করুন, আমিন। প্রথমত, আপনি যতই দোয়া করেন, যত দোয়াই করেন মৃতদের জন্য, সব দোয়া আলহামদুলিল্লাহ তারা উপকৃত হবেন। এই জন্য আমরা যখন সালাতে দাঁড়াই আমরা দোয়া করি, জানাজার সালাত দোয়া করি, আল্লাহ মাগফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফু আনহু, ও তাদের জন্য দোয়া করে থাকি। এই জন্য দোয়া মৃত মানুষের কাজে লাগে, এতে কোনো সন্দেহ নেই। অন্তর থেকে দোয়া করেন, সেটা কাজে লাগে। ফেরেশতারা বলতে থাকে, ওয়ালাকা মিসলুক, তোমার অনুরূপ হোক।
তো আপনার মৃত দাদা মৃত চাচাদের জন্য আপনি দোয়া করলে, দান করলে, দোয়া করলে সেটা পৌঁছে, দান করলেও সেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। দান করলে সেটা কাজে লাগবে, এটা মতভেদ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে সেটা কাজে লাগবে। এটা ইমাম ইবনুল কাইয়িমের মত, ইবনু তাইমিয়ার মত, দান করলে সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটা কাজে লাগে তাদের। তো সেই হিসাবে আর আপনি যদি কোনো উত্তম হয় যেরকম এরকম এরকম করলে সবচেয়ে উত্তম, ইখতিলাফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য উত্তম হচ্ছে এটা যে আপনি দোয়া করবেন এইভাবে, আল্লাহ আমি এই দানটা করেছি, এই দানের ওসিলায় দোয়া করছি, আল্লাহ আপনি আমার দাদাকে বা আমার চাচাকে আপনি ক্ষমা করে দিন। এটা হচ্ছে ইখতিলাফ থেকে বেরিয়ে যাওয়ার পথ, এটা হচ্ছে উত্তম কাজ। এর বাইরে আপনি তাদের পক্ষ থেকে দান করলেও তারা উপকৃত হবে বলে অধিকাংশ আলেম বলে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা কথা বলতে পারেনি, আমি তার পক্ষে দান করবো। রাসূল বললেন যে হ্যাঁ তুমি তার পক্ষে দান করতে পারো। তো এরকম বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে একে অপরের থেকে দান করতে পারে। দানটা অর্থাৎ মালিয়া, যেটা ইবাদত মালিয়া, আর্থিক ইবাদতটা করতে পারে, এতে কোনো সন্দেহ নেই, এটা করতে পারবে। আর উত্তম হচ্ছে দান করে তার ওসিলা দিয়ে যে কাজটা করেছেন এটা ওসিলা দিয়ে দোয়া করাটা হচ্ছে বেশি উত্তম হবে। তো আপনি মৃত দাদা চাচাদের পক্ষে দান করতে পারবেন এবং তাদের দানের ওসিলা দিয়েও দোয়া করতে পারবেন, যে কোনো দুইটা একটা করতে পারবেন। আপনাদের লোকাল মসজিদে যে সিস্টেম চালু হয়েছে সম্মিলিত দোয়া, এটা বেদাত। সম্মিলিত দোয়া এমনি করতে পারে কেউ কোনো উপলক্ষে, কোন উপলক্ষ অর্থাৎ নির্ধারণ করে না করে সবসময় হঠাৎ করে বিপদ হয়েছে, কারো সমস্যা হয়েছে, এরকম দোয়া করা কোনো নিষিদ্ধ নয়, এটাতে কোনো নিষিদ্ধ নয়। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা, যেমন প্রত্যেক দার্সের পরে, প্রত্যেক ওয়াজের পরে, প্রত্যেক সালাতের পরে, অথবা প্রত্যেক জানাজার পরে দোয়া করা, এই সিস্টেমটা চালু করাটা হচ্ছে বেদাত এবং এটা করা যাবে না। কিন্তু মুসলমানদের কোনো বিপদ হয়েছে সেখানে দোয়া করাটা জায়েজ আছে। সালাতের ভিতরেও যেমন কুনুতে নাজেলা জায়েজ আছে, সালাতের বাইরেও তেমনি একসাথে দোয়া করা জায়েজ আছে, এটাতে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই সম্মিলিত দোয়ার মধ্যে 3 কুল দুরুদ, 3 কুল অদকুল ও ফালাক নাস ইখলাস আপনি কথা বলছেন এবং দুরুদ পড়ার ইমাম সাহেব বলে থাকেন, এটা আসলে দলিল সম্মত নয়, এটা আসলে মন গড়া এটা করেছেন। তবে তাদের উদ্দেশ্য যেটা, সেটা হয়তো আমি বুঝেছি, সেটা হচ্ছে যে ইয়ার মাধ্যমে কুল আল্লাহর মাধ্যমে ইখলাস আসে, আর ফালাক নাসের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। এরপরে দুরুদ পড়লাম, দুরুদ কবুল হবে, দোয়া কবুল হবে। কিন্তু এটা যদি ওনারা এইভাবে না পড়ে হাত তুলে দোয়া করতেন, প্রত্যেকেই শুরু করতেন আল্লাহর প্রশংসা দিয়ে, সূরা ইখলাস দিয়ে, তারপরে ফালাক নাস পড়তেন, তারপরে দুরুদ পড়তেন, তারপরে দোয়া করতেন, তারপর আবার দুরুদ পড়তেন, তারপর আবার আল্লাহর প্রশংসা করতেন, তারপর শেষ করতেন। এটা হচ্ছে উত্তম কাজ। এটা না করে তারা এটা আলাদাভাবে পড়াচ্ছেন, এই আলাদাভাবে আগে দোয়ার আগে এরকম সিস্টেম শরীয়তে নাই বিদায় সেটা বেদাত হয়ে যাবে, সেটা তখন বেদাত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা শাহাদত বরণ করেন তাদের লাশ কবরে পচে না, একথা কতটুকু সত্য? দেখুন, কেউ শাহাদত বরণ করেন এইভাবে কাউকে অগ্রিম বলা যায় না। একমাত্র সাহাবায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছেন তারা শহীদ। অন্যদের কথা বলতে আমরা আশা করি যে আল্লাহ তাদের শাহাদত কবুল করবেন, সাক্ষী হিসেবে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করবেন, এরকম বলতে হয়। তো এই জন্য আপনি জানেন না কারটা গ্রহণযোগ্য হয়েছে, কে কী উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করে সেটা বলা কঠিন। তাদের লাশ কবরে পৌঁছে না, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। একমাত্র নবীদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়া আল আরদ, জমিনের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীদের লাশ খাওয়া। এই জন্য নবীদের লাশটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। এর বাইরে শহীদদের লাশ পৌঁছে না, এটা সত্য নয়। তবে কখনো কখনো সেটা হতেও পারে। আরেকটা যে মনে রাখবেন, লাশ না পচা কিন্তু আল্লাহর ওলি হওয়ার আলামত না। ফেরাউনের লাশ পৌঁছে নাই তাই বলে আল্লাহর ওলি হয়ে যায় নাই। বুঝতে পারছেন আপনি? সবচেয়ে বড় যে নিকৃষ্টতম যে অহংকারী এবং দাম্ভিক কাফের, সে হচ্ছে ফেরাউন। তার লাশ তো পৌঁছে নাই। যেভাবে হোক, কেবল যদি বলেন যে মমি বানার কারণে পৌঁছে নাই, সেই তো পৌঁছে নাই তো, তাই বলে আপনি কি বলবেন সে আল্লাহর ওলি? নাউজুবিল্লাহ। এই জন্য কারো লাশ কবরে পৌঁছে গেল কি গলে গেল না খুলে দেখতে হবে, এগুলো হচ্ছে বেদাতি কারবার। ওই যে তথাকথিত হিজবুত তাওহীদের লোকেরা, বিড়িখোর এক লোক মরে গেছে, তাকে উঠেই মাঝে মধ্যে দেখে যে তার নাকি লাশ পৌঁছে না, এই জন্য তারা এখন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। এরকম কোনো কোথাও দেখবেন যে হয়তো পৌঁছে নেই। কোনো লাশকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সেটা তার রেখে দেন, পৌঁছান না কোনো কারণে, বিশেষ কারণে, হয় আযাবের কারণে, নেয়ামতের কারণে, দুটোই হতে পারে। তো যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফারিয়ামুন নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউনেরটা রাখি দিয়েছেন যাতে করে মানুষ তার দেখতে পারে যে ব্যক্তি
আস্ফালন করেছে রব বলে, সে তো মরে মরে শেষ হয়ে গেছে, এটা বোঝানোর জন্য লিতাকুন লিমান খালফাকা আয়া। আবার কারো কারো লাশ কখনো মাটি খেতে পারবে না, নবীদের লাশ যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লাশ মাটি কখনো সেটাকে নষ্ট করতে পারবে না, কোনো নবীর লাশই নষ্ট হবে না। তো অনুরূপভাবে কোনো কোনো সাহাবীর লাশ পরবর্তীতে পাওয়া গেছে, তারা যখন উহুদের যুদ্ধ হয়েছিল তারপর যখন তাদেরকে দাফন করা হয়েছে, পরে একবার বন্যা আসলো, বন্যা আসার পরে মাটি সরে গেল, কারো কারো লাশের অংশ যেভাবে তাদেরকে দাফন করে সেভাবে পাওয়া গেছে। এগুলি আল্লাহ তাআলার ইচ্ছায় ভালোটা রয়ে গেছে। তো কোথাও কোথাও আবার দেখবেন যে বড় বড় আল্লাহর যাদের বিখ্যাত আলেম ছিলেন তাদের লাশ মাটিতে মিশে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। এখানে কেউ আখিরাতের বিষয় নিয়ে ওখানে এরকম পাইছি দেখেই বলতে হবে না আল্লাহর ওলি অথবা তিনি শহীদ হয়ে কবুল করেছেন, এই জাতীয় কথাগুলো বলা ঠিক নয়। বরং বলবেন যে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, তাদের নিয়ত অনুসারে শাহাদাত কবুল করুন, দোয়া করবেন। লাশ পৌঁছলো নাকি লাশ আস্ত থাকলো এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হওয়ার দরকার নেই, এবং এটার উপর নির্ভর করে বান্দার উপরে ন্যাক নিয়ত বা খারাপ নিয়ত বা তার সম্পর্কে খারাপ ধারণা বা ভালো ধারণা কোনোটাই আনার আপনার প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে বলা হয়েছে অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, কিন্তু কিয়ামতের আগে কি কেউ জান্নাতে প্রবেশ করবে? দেখুন, কোরআনে কোথায় বলা হয়েছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন? আমার মনে হয় আপনি যেটা বলছেন আদম আলাইহিস সালামের কথা বোঝাতে চাচ্ছেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা বলছেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করে সেখান থেকে যা ইচ্ছে জান্নাতে যা ইচ্ছে তা খেতে পারো, সেটা তিনি বলেছেন। সেই জান্নাত কি কোনটা সেটা নিয়ে আলেমদের মধ্যে বিরাট মতভেদ রয়েছে। এটা কি সেই জান্নাত যে জান্নাত আখিরাতে হবে, না সেটা আলাদা কোনো জান্নাত এখান থেকে বের হয়ে এসে তারা, এ নিয়ে মতভেদ আছে। তো মতভেদ থাকলেও মোট কথা এটাই, আপনি জানেন যে জান্নাত এবং জাহান্নাম এখন তৈরি হয়ে আছে, এখনও আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, জান্নাত এবং জাহান্নাম এখনও আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে অথবা অন্য কোনো রাত্রিতে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বর্ণনা কখনো আসছে স্বপ্নিক মেরাজ, কখনো আসছে দৈহিক মেরাজ, দুইটা বর্ণনা আসছে। কেউ কেউ দুইটাকে দুইটা বর্ণনা একসাথ করে ফেলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকেছেন, হাদিসে আছে তিনি বলেছেন আমি ঢুকে দেখেছি। এটা কিন্তু তার স্বপ্নিক মেরাজ কেউ কেউ বলে থাকেন, কেউ কেউ বলেন যে না এটা তার দৈহিক মেরাজ। সে যেভাবে হোক তিনি জান্নাতে প্রবেশ করার কথা সেখানে আসছে। তো জান্নাত এখনও আছে, আল্লাহ বলছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আর জাহান্নামও এখনও তৈরি আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু জান্নাত ও জাহান্নামে পরবর্তীতে মৃত্যুর পরে যারা প্রবেশ করবে সেটাই হচ্ছে বড় কথা। আগে যারা ছিল আদম এবং হাওয়া ছিলেন, যদি ধরে নেই যে তারা সেই জান্নাতে ছিলেন যে জান্নাতের কথা আল্লাহ বলেছে, তাহলে সেই জান্নাতে যদি থাকেন তাহলে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, সেটা কোনো সেটার দ্বারা কোনো কিছু সাব্যস্ত হচ্ছে না যে জান্নাত জাহান্নাম এখনই কেউ কেউ আসেন না, এটা নয়। জান্নাত ও জাহান্নামে সর্বপ্রথম জান্নাতের জন্য জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু কাফের দিয়ে এবং আলেম এই যারা ছোট শিরক করেছে তাদের দিয়ে, হাদিসে আসছে। এবং অনেককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতও দিবেন। তো জাহান্নাম উদ্বোধনের বিষয়টি এরকম। আর জান্নাতের উদ্বোধন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইয়াকরাউল বাব, প্রথম তিনি জান্নাতের দরজায় খটখট করবেন। তো তাকে বলা হবে যে আপনাকে দিয়েই প্রথম জান্নাত খোলার কথা আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেটা প্রথম তিনি ঢুকবেন। এখন এই ঢুকাটা হচ্ছে সাময়িক ঢুকা, এটা বেরিয়ে গেছেন। আর যেটা ঢুকবেন সর্বশেষ স্থায়ী ঢুকা, এবং সেটাই হবে সবচেয়ে বড় আনন্দের, এবং সেটা হবে তারপরে কোনোদিন আর বের হবেন না, তারপর সেখান থেকে আর কোনোদিন বের হবেন না। তো জান্নাতে আদম আলাইহিস সালাম ঢুকেছেন, ধরে নিলাম সেটা হচ্ছে বড় জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেটা। তো সেই জান্নাত থেকে আবার বের হয়ে গেছেন। সুতরাং সেই জান্নাতে এখন কোনো সৃষ্টির কোনো কিছুই নেই। একমাত্র হাদিস যেটা আসছে যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে তাদের রূহকে আল্লাহ তাআলা পাখির অন্তরে দিয়ে দেন, পাখির ভিতরে দিয়ে দেন। তারা জান্নাতের বিভিন্ন গাছে ঘুরে বেড়ায়, সবশেষে আরশের নিচে কেন্দিল যে বাতি আছে, চেরাগ আছে, এর মধ্যে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শহীদদের রূহ। তো এর অর্থ হচ্ছে শহীদদের এই রূহ জান্নাতে প্রবেশ, কিন্তু শহীদরা কিন্তু ঠিকই তাদের
ধড় বা তাদের শরীরের অংশটা রয়ে গেছে দুনিয়ার বুকে মাটির মধ্যে রয়ে গেছে। তো এই জন্য জান্নাতে প্রবেশ করার বিষয়টি সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের পাঠাতে সাময়িক, আর যারা ঢুকে তাদের রুটে ঢুকে সেটা বিভিন্ন জায়গায় বিচরণ করে শহীদদের, এর বাইরে আর কেউ প্রবেশ করে না। করার পরে হাদিসে আসে নাই যেহেতু আমরা সেটা বলবো না, বরং হাদিস এটা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাশরের দিন তিনি বিচারের পরে তিনি জান্নাতের দরজায় খটখট করবেন যাতে জান্নাত দরজা খোলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুসলিম সজ্ঞানে হিন্দুদের মন্দির বানানোর জন্য টাকা দেয় তার হুকুম কি? সেটা কি মুসলিম থাকবে? যদি কেউ কোনো মুসলিম সজ্ঞানে হিন্দুদের মন্দির বানানোর জন্য টাকা দেয় তাহলে দেখতে হবে সে আসলে কি উদ্দেশ্যে দিয়েছে। যদি মন থেকে, সজ্ঞান হইলেও মন থেকে দিয়েছে এই জন্য যে সে ভালোবাসে, তাহলে কাফের হয়ে যাবে। আর যদি মন থেকে না দেয়, বাধ্য হয়, ধরেন তার উপর দায়িত্ব আসছে, মুসলিম কোনো প্রধান ব্যক্তি, তারপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি সংখ্যাগরিষ্ঠদের দেখবেন, লোকদের দেখবেন, মাইনরিটিকে দেখাশোনা করবেন, তিনি যদি কোনো টাকা দেন তাহলে এটা অন্যায় হারাম হবে, কিন্তু শিরিক হবে না, ইমান থেকে বেরিয়ে যাবে না। ইমান থেকে ওই সময় বেরিয়ে যাবে যখন তিনি এটা প্রমোট করার জন্য দেন। যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন সেটা প্রমোট করা হয় না। রাষ্ট্রপ্রধান যদি হন, ধরেন কেউ রাষ্ট্রপ্রধান হলো, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সমস্ত অর্গানকে দেখা, সেখানে যারা আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাইকে তিনি দেখবেন, এতে কোনো সন্দেহ নেই। এই দেখার কারণে তিনি কাফের হয়ে যাবেন না, বা এই দেখা তার দায়িত্বের ভিতরে পড়ে, এটার কারণে তার গুনাহ হবে না। কিন্তু তিনি যদি মন থেকে যদি সেটার প্রতি ঝুঁকে যান এবং সেটাকে পছন্দ করেন, তখন তিনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি তিনি এটার জন্য বাধ্য হন তাহলে তিনি গুনাহগার হবেন না, বরং তিনি দায়িত্ব পালন করেছেন বলে বোঝা যাবে। এখন দেখতে হবে যে কোন উদ্দেশ্যে কেউ টাকা দিয়েছে। আর উদ্দেশ্য তো জানা যায় না, কাউকে ধরেই কাফের বলা বা মুশরিক বলা বা ফাসিক বলা বা এই জাতীয় কথা বলা ঠিক নয়। তার অবস্থা জানবেন, তার মনের অবস্থা দেখে সেই হিসেবে হুকুম হবে। কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে কোনো মানুষ কোথাও টাকা দিল, কী জন্য দিল জানার খোঁজ নেওয়া, হয়তো তাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে উপরস্থ কেউ যে এই টাকাটা পৌঁছে দিতে হবে বা এটা এতটুকু টাকা ঘোষণা দিতে হবে ওখানে দেওয়ার জন্য, তাহলে দিতে পারবেন। তা দিলেও তিনি গুনাহগার হবেন, যদিও কারণ হচ্ছে উপরের নির্দেশ পালন করাই যদি শরিয়া বিরোধী হয় তাহলে গুনাহগার হবেন, এটা কোনো সন্দেহ নাই, গুনাহগার হবেন। কিন্তু এটার কারণে কাফের হয়ে যাবেন না, কারণ এটা কবিরা গুনাহ, আর কবিরা গুনার কারণে কেউ কাফের হয়। তবে যার অন্তরে ওদের প্রতি এমবেসাত আছে, অর্থাৎ ওদের এই কর্মকাণ্ডের প্রতি, মূর্তি পূজা দেখলে ভালো লাগে, অর্থাৎ তাদের একটু পছন্দ হয়, অথবা তাদের কর্মকাণ্ডকে কোনো তার খারাপ লাগে না হইতে, তাহলে তার ইমান থাকবে না। এখন জানতে হবে যে আসলে তিনি কোন উদ্দেশ্যে সেই টাকা দেন বা কোন উদ্দেশ্যে দিয়েছেন সেটা জানতে হবে। কোনটা কি বাধ্য হয়ে দিয়েছেন বা কোনো চাপে পড়ে দিয়েছেন বা কোনো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেজন্য দিয়েছেন, এরকম কিছু জেনে নিতে হবে, তারপরে হুকুম লাগাতে হবে। হুকুম দেখেই হুকুম লাগানো খুব কঠিন। যে কোনো অবস্থায় হুকুম লাগানোর আগে অবশ্যই সেটার মূল বিষয় জানতে হবে। এই জন্য একটা কায়দা ফিকহিয়া আছে, আল হুকমু আলা শাই ফারউন আন তাসাউরিহি, যে কোনো জিনিসের তাসাউর, বাস্তব অবস্থা পরিদর্শন করার পরে, বাস্তব অবস্থা জানার পরে তখন সেটার হুকুম লাগাতে হয়। এই জন্য এরকম কিছু হলে তার সাথে আলাপ করে আপনি তার হুকুমটা দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে টেন্ডার তৈরি করে দেয় কেউ আর কি, হ্যাঁ, এবং সেই জন্য যদি শর্ত দেয় যে কাজ ফেলে 1% হিসেবে টাকা দিবেন, না কাজ ফেলে দিবে না, এই ক্ষেত্রে কি করণীয়? এই যে টেন্ডার বাণিজ্য যেটা হচ্ছে, কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে 1% দিবে, এটা সুদের আওতায় পড়বে, এটা গুনার আওতায় পড়বে, এটা ঘুষের আওতায় পড়বে। কারণ এটা ঘুষ দেয়া। 1% পাওয়া এমনি কেন দিবে 1% আপনাকে? আপনি কি করেছেন? আপনার যে সুপারিশ, গুনার কাজ। অর্থাৎ আপনি এই জাতীয় সুপারিশ করলে, যেটা তো অর্থ আছে, আপনার নিজের ব্যবহার করে, আপনার নিজের মর্যাদা ব্যবহার করে, অথবা নিজের প্রতিপত্তি ব্যবহার করে আপনি কাজটা উসুল করে দিলেন। এখন আপনি টাকা চাচ্ছেন 1% করে, এটা হলো ঘুষ। আর যেটা যদি কোনো মন থেকে করেন যে লোকটা ভালো জানে, কাজটা করতে পারবে সুন্দর করে, তাকে দিলেন, তাহলে আপনি সব পাবেন, আপনি একটা আমানতকে যথাযথ জায়গায় পৌঁছে দিলেন। সেটা না করে যদি আপনি সেখান থেকে 1 টাকা করে 1% হিসেবে নেন, অথবা কম নেন, যাই পার্সেন্ট 1 টাকা নিলেও সেটা সুদ হবে। এটা কাজ না পাইলে দিবে না, কাজ পাইলে 1% দিবে, এই জাতীয় বলাটাও গুনাহ হবে। সুতরাং যারাই ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে টেন্ডার তৈরি করে দেয় এই শর্তে যে 1% টাকা দিতে হবে তাকে, সেটা সুদ হবে, সেটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘুষ হবে, সেটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামে লাশের খাটিয়ে নিয়ে 40 কদম হাঁটা
10 কদম পর পর কাঁধ পরিবর্তন করার বিধান কি? লাশের খাটিয়ে নিয়ে 40 কদম হাঁটা, 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কোনো কোনো মাযহাবে দেখা যায়। হাম্বলি মাযহাবের বর্ণনায় দেখা যায় এবং হানাফি মাযহাবের কোনো কোনো ব্যক্তি উল্লেখ করেছেন। কিন্তু হানাফি মাযহাবের উসুল এবং মূল নীতি যেটাকে বলা হয় এবং অন্যান্য আলেমদের দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অন্যান্য আলেমদের বিশেষ করে সালাফদের বক্তব্য এবং হাদিস দ্বারা তা সাব্যস্ত হয়নি। এই জন্য এটা আমার নিকট বেদাতের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। এটাকে তারা একটা উদ্দেশ্য নিয়ে করে, ওরা মনে করে প্রত্যেক পায়ায় তারা ধরতে পারলো, এটা মনে করে। কিন্তু প্রত্যেক পায়া ধরার ব্যাপারে আলাদা কোনো ফজিলত আসছে আমার জানা নেই। এই জন্য আমি মনে করি এটা বেদাত হবে। 40 কদম হাঁটা, আবার 40 কদমের 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা, আরেকজন নেয়া ঘোরা, এইটা আসলে আমার কাছে দলিল ভিত্তিক মনে না হয় না, এই জন্য বেদাত বলে মনে করছি। যদিও কোনো কোনো মাযহাবে সেটা তাদের ফিকহ কিতাবে স্পষ্ট এটা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি দুবাই থেকে বলছি, এখানে ইমামের পিছনে আমি সালাত আদায় করি। সে ফজরের সালাতে বিতির সালাতের মতো করে হাত উঠিয়ে দোয়া কোনো তো অন্য আরেকটি পড়ে, এটা কতটুকু সঠিক? একামতের পরে দোয়া ও দুরুদ ফর এই দুইটা বিষয়ে দয়া করে জানাবেন। একামতের পরে দোয়া ও দুরুদ পড়া এই দুইটি বিষয় সম্পর্কে জানাবেন। আপনি দুইটি প্রশ্নই করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইমামের পিছনে সালাত আদায় করেন, সেই ইমামে ফজরের সালাতে বিতিরের মতো করে না, অর্থাৎ এটাকে বলা হয় কুনুত করে, তো দোয়া কুনুত করে। তিনি শাফিঈ মাযহাবে এই দোয়া কুনুতটা একটা গুরুত্বপূর্ণ এবং তারা অনেকে এটাকে ওয়াজিব বলেছেন। তাদের নিকট ফজরের সালাতে দ্বিতীয় রাকাতের পরে উঠে দাঁড়িয়ে দোয়া করতে হবে কাফেরদের বিরুদ্ধে। তো এইটা একটা কুনুত বলা হয় এটাকে, এইটা তাদের নিকট সুন্নাহ হিসেবে আছে। এই জন্য তারা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন তাদের মধ্যে, এটাকে তারা পালন করে থাকেন। আপনি যদি সেখানে থাকেন, আপনি করবেন না, আপনি হাত বাঁধিয়ে রাখবেন, উঠে মানে আপনি দোয়াটা করবেন না, তারা করুক। কেন করবেন না? আসলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সেটা করেছেন। কারণ প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে সেটা করেছেন, যখন কাফেররা ইমানদারদের উপরে আক্রমণ করেছিল বিভিন্ন জায়গাতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া করেছিলেন এবং সেটা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করেননি। যখন লাইসা আলা কামিল আমরি শাইউন আও ইয়াতুবা আও ইউআদুম ফা ইন্নাহুম যালিমুন এই আয়াত নাযিল হলো, তখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, প্রমাণিত হয়নি। এই জন্য কুনুতে ফজরের সালাতের মধ্যে কুনুত পড়াটা সহিহ হাদিস দ্বারা পরবর্তীতে আর প্রমাণিত হয়নি, আগে পড়া হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু এখন আর সেজন্য পড়বেন না। তারা যে তাদের মাযহাবের কারণে পড়ে, এটা আসলে শক্তিশালী মত নয়, সেহেতু আপনি করবেন না। আপনি সেই মুহূর্তে ইমামের বিরোধিতা করবেন না, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, শেষ হলে তার বাকি অংশের কাজটা আপনি চালিয়ে যাবেন। এটা কোনো দলিল ভিত্তিক কোনো কাজ নয়, আশা করি এটাই বলা উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একামতের পরে দোয়া ও দুরুদ পড়া এই দুইটা বিষয় দয়া করে জানাবেন। একামতের পরে আসলে কোনো দোয়া দুরুদ নাই, একামতের পরে কোনো দোয়া দুরুদ নাই। একামতের উত্তরটা যদি কেউ ইচ্ছা করে দিতে পারে, কাউকে বলতেও পারে না যে দেওয়ার জন্য, আর কেউ যদি দেয় তাকে নিষেধ করতে পারবেন না। কেউ দোয়াটা করতে একামতের পরে শুধুমাত্র একামতের উত্তরটা দিতে পারতেছে, এর মধ্যে আর দোয়া দুরুদ নাই। যদি কেউ করে সেটা বেদাত হবে, সেটা করা যাবে না। একামতের পরে আবার দোয়া দুরুদ, এর অর্থ হচ্ছে আপনি সালাতে আসার আগে ভিন্ন রকমের কাজ করে যাচ্ছেন, সেটা শরীয়ত সমর্থিত কোনো কিছু নয়। এই জন্য একামতের পরে আবার কোনো দোয়া দুরুদ নাই। একামতের পরে ইমাম সাহেব ঠিক করবেন, মুক্তাদিদের অবস্থা দেখবেন, তাকাবেন, দেখবেন যে তারা কোনো পেট বেরিয়ে আছে কিনা, পা মিলাচ্ছে কিনা, কাঁধে কাঁধ মিলাচ্ছে কিনা, সেখানে কোনো সমস্যা আছে কিনা, কাতার যেন শীষের ডালা প্রাচীরের মতো হয় সেটা দেখবেন। তারপর তিনি বলবেন সাউ সুফুফাকুম, এরপর তিনি বলবেন সাউস্তাউ ইতাদিলু, অথবা এই জাতীয় যতগুলো সবগুলো তিনি বলবেন যেগুলো হাদিসে আসছে। সেটা বলার পরে তিনি দেখবেন যে একেবারে সোজা হয়ে গেছে, তখন তিনি আল্লাহু আকবার বলবেন। আমাদের দেশে দুইটি সমস্যা, একটি হচ্ছে কেউ একামতের পরে আর সময় দেয় না, আর কেউ একামতের শেষ করার আগে শুরু করে দেয়। আবার কেউ দেখা যায় যে একামতের পরে কথা বললে মনে করে যে একামত নষ্ট হয়ে গেছে। এই ধরনের টেন্ডেন্সি আমাদের দেশে কাজ করে। বস্তুত একামতের পরে কাজই হচ্ছে যে একামতের কোনো জবাব দেওয়ার জন্য কাউকে বলা যাবে না। সেই জন্য একামতের পরে কাজ হচ্ছে এটা যে কাতার সোজা করা, এবং সেটা যতক্ষণ পারা যায় ইমাম সাহেব করবেন এবং নির্দেশ দিবেন, হ্যাঁ আমরা করি না এরকম না, বরং করুন, এবার সরাসরি নির্দেশ দিবেন। তো সেটা হচ্ছে সুন্নাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার হজ ফরজ হয়েছে 3-4 মাস হলো,
সুযোগ হলে যাব ইনশাল্লাহ। বড় বোন আমাকে সাথে নিয়ে উমরা করতে যেতে চান, তিনিও হজ করতে পারেননি শারীরিক সমস্যার কারণে। হজ করার আগে উমরা করা যাবে কি? জি ভাই, হজ করার আগে উমরা করা যাবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করার আগে উমরা করেছেন। তিনি হজ করার আগে উমরা করেছেন, হুদায়বিয়ার উমরাতুল কাদা তিনি করেছেন। তারপর তিনি হজ করেছেন বিদায় হজ। এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই আগে উমরা করেছেন, পরে হজ করেছেন। হ্যাঁ, ইসলামের হজ সবাই পরে করেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে হজ করার আগে উমরা করতে কোনো দর্শনীয় কিছু নয়। বরং একজন মানুষ উমরায় গেলে দেখে আসতে পারে মুসলিম দেশগুলো কোথায় কি আছে, পরে হজে গেলে তার জন্য সেটা সহজ হয়ে যায় এবং একবার গেলে তার আকুতি বেড়ে যাবে, পরবর্তী হজে যাওয়া তার জন্য সহজ হবে। সুতরাং যদি কারো টাকা থাকে, পয়সা থাকে, তিনি অবশ্যই আগে যাবেন উমরার জন্য, পরে হজ করতে যাবেন। আর যদি একসাথে করেন সেটাও নিষেধ নাই। তবে যেহেতু উমরাও আসলে বিশুদ্ধ মতে ওয়াজিব, আর হজ তো ফরজে, আপনারা জানেন। ফরজ ওয়াজিব এখানে একই অর্থে, অর্থাৎ দুইটাই আসলে আমাদের শরীয়তে নির্দেশিত। যার সামর্থ্য আছে দুইটাই পালন করবেন, যে সামর্থ্য থাকার কারণে দুইটাই পালন করা উচিত। আমাদের দেশে যেটা বলা হয় যে বদলি হজ যিনি করবেন শুধুমাত্র তিনি হজ করবেন, উমরা করবেন না, এটা আসলে না, অবুঝ একটি কথা। এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত নয় যে বদলি হজ শুধু ইয়াই করতে হবে, শুধু হজই করতে উমরা করা যাবে না। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি টাকা দিতে চায় না। ধরেন টাকা দিল যে আমি উমরা এবং হজ দুইটা করলে আমার উপর দম আসবে, দমের টাকা দিতে পারবো না, সেটা আলাদা মাসালা। সেই জন্য সে টাকা কম আছে বলে শুধু হজ করছে। কিন্তু কেউ যদি কোনো তাবাররুয়ান করে দেয় হজ এবং উমরা দুটেই, এবং উমরার পরে হজ করে নেয় এবং সেটা তার পয়সা না থাকলেও চাওয়াচাই না করে, তাহলে সেটা জায়েজ হবে। ওই লোকের সব আমলনামায় সব লেখা হবে, যিনি টাকা দিয়েছেন, আর যিনি করেছেন তার জন্য লেখা হবে, কারণ তিনি তার সহযোগিতা করেছেন। সুতরাং বোঝা গেল যে হজের আগে উমরা করাতে কোনো সমস্যা নেই। আর হজের মুহূর্তেও বদলি হজের মাসালাতেও কেউ উমরা এবং হজ দুটি করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তো যারা এটা সমস্যা মনে করে, তারা আসলে দলিল ভিত্তিক কোনো কিছু বলে না। এটা হয়তো তাদের একটি ধারণা যে আগে বড়টা না করে ছোটটা কেন করতেছে না। এটা বড় ছোট বিষয় না, দুইটাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা দুটাকেই পূর্ণ করো। হ্যাঁ, বলতে পারে কেউ শুরু করলে পূর্ণ করার অর্থ, কিন্তু না, এটা প্রথম থেকে পূর্ণ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াজিবাতান, একটা বর্ণাই আছে হজ এবং উমরা দুটাই ওয়াজিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে এক বর্ণায় আসছে যে ওয়ান তাতামির, এবং তুমি যেন উমরা করো। এর অর্থ হচ্ছে উমরাটাকে ওখানে ওয়াজিব হিসেবে দেখানো হয়েছে। সুতরাং উমরা আগে করলে কোনো সমস্যা নাই। শুধু এমনকি যদি করে ওয়াজিব নাও মনে করেন, নফল মনে করেন, তাও আপনি আগে করতে পারবেন। অর্থাৎ হজের মৌসুম পর্যন্ত অপেক্ষা করে হজের পরে আবার উমরা করবেন সেটা নয়, আগে উমরা করে চলে আসতে পারেন, দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ ইব্রাহিমকে কি নিজের প্রিয় জিনিসের কোরবানিতে বলেছেন নাকি নিজের পুত্রের কোরবানিতে বলেছেন? একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি। আমাদের দেশে বহু মানুষ এই মিথ্যাচারটি করে থাকে যে ইব্রাহিমকে তিনি প্রিয় জিনিস কোরবানিতে বলেছেন। ইব্রাহিমের কাছে প্রিয় জিনিস কি আপনি বলেন তো? যে কোনো মানুষের প্রিয় জিনিস হচ্ছে তার জানটা। তো এখানে আপনি যে বলছেন ইব্রাহিমকে তিনি প্রিয় জিনিস কোরবানিতে বলেছেন, এটা একটা মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, অর্থাৎ তিনি তার সন্তানকে কোরবানি দিচ্ছেন, এটাই শুধুমাত্র জবে করছেন, এটাই শুধুমাত্র স্বপ্নে দেখানো হয়েছে। আর নবীদের স্বপ্ন যেহেতু ওয়াহি, সেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন। আল্লাহর নির্দেশ মোতাবেক পুত্রও সেটা মেনে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটার পরিবর্তে সেটা একটি দুম্বা বা খাসি, যেটাকে দুম্বা এনে সেটা কোরবানির ব্যবস্থাপনা করে দিলেন। তো যারা বলে যে প্রিয় জিনিস কোরবানি দিতে হবে, এটা বলেছেন পুত্রকে কোরবানি দিতে নয়, এটা তো ভুল বলতেছেন। তার প্রিয় জিনিস কোথাও বলে না, বলছে আপনি পুত্রকে কোরবানি করেন, এটা বলেছেন। তো সেটা ছিল জান কোরবানি করা, এটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ও জাআলনা, এটাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তার পরবর্তী লোকদের মধ্যে আল্লাহ তাআলা এটাকে রেখে দিয়েছেন। এই জন্য আমরা এখন কোরবানি দিয়ে থাকি। আমরা এখনো ওটা আমাদের জন্য আর জায়েজ নেই, যেটা পুত্রের কোরবানির বিষয়টি এখন আর বৈধ নয়, এটা একবার হারাম। এবং এটা করলে কেউ বড় ধরনের কবিরা গুনাহ হবে, কারণ এটা আল্লাহ নির্দেশিত। তাকে স্বপ্নে দেখালেও মানা যাবে না, কারণ আমাদের শরীয়তে এই জাতীয় কাজ হত্যা নিষিদ্ধ। তো আল্লাহ তাআলা নবীকে যেহেতু বলেছেন, নবী যেটা করবে সেটা আলাদা মাসালা। নবীর যে স্বপ্নটা ওয়াহি হয়ে তাকে দেখে তিনি বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করছি, তুমি কি মত দাও তুমি?
তো ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। প্রিয় পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া সেটা পালন করুন, আপনি দেখতে পাবেন আমি অত্যন্ত সবরকারী। সেই হিসেবে আমরা বলি, যারা বলে যে প্রিয় জিনিস কোরবানি দিতে বলেছেন তারা ঠিক কথাটি বলেননি, বরং কোরবানি দিতে বলেছেন তার পুত্র ইসমাইলকে, এবং ইসমাইল হচ্ছে যাবিহ। এর উপরে আলহামদুলিল্লাহ অনেকে গ্রন্থ লিখেছেন, বিশেষ করে ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বই লিখেছেন, সেটা দেখে নেবেন যে এটা এই জন্য ইহুদি নাসাররা মনে করে যে কোরবানি দিতে ইসহাককে বলা হয়েছে, কিন্তু না, এটা মিথ্যা কথা। কোরবানি দিতে বলা হয়েছে ইব্রাহিমকে, এই ইসমাইলকে। কারণ হচ্ছে ইসমাইলের ব্যাপারে বলা হয়েছে যে তিনি হচ্ছেন হালিম, আর যিনি ইব্রাহিম ইসহাক তার ব্যাপারে বলা হয়েছে তিনি আলিম। একটা হলো হালিম, একটা হলো আলিম, দুইটা ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর একটা সুসংবাদ দিয়েছেন, ইসহাকের সুসংবাদ দিয়েছেন। ইসমাইলের জন্য কোনো সুসংবাদ আগে দেয়া হয়নি, আল্লাহ তাআলা এমনি সেটা তার স্ত্রীর গর্ভে সঞ্চার করেছেন। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কথা যারা বলে তারা সঠিক তথ্যটি দিচ্ছে না। প্রিয় জিনিস কোরবানিতে বলা নয়, বলা হয়েছে তার পুত্রকে আল্লাহ নির্দেশ মোতাবেক কোরবানি দিতে বলা হয়েছে, এবং সেটা তার স্বপ্নে দেখেছেন। স্বপ্ন নবীদের স্বপ্ন ওয়াহী হিসেবে তারা বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন, কিন্তু অন্য কারো স্বপ্ন কখনো ওয়াহী নয়। সেজন্য সেটা কেউ শুনলো সেটা বা জানলো, কেউ নির্দেশ দিল, কেউ সেটা বাস্তবায়ন করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধু তাবিজের খোল টোল পাইকারি বিক্রি করে, এটা কি জায়েজ হবে? জি না, তাবিজের খোল পাইকারি বা খুচরা কোনোটাই জায়েজ হবে না। কারণ তাবিজের খোলের কাজই হচ্ছে শিরকি জিনিস ঢুকানো, শিরিক বানানো, শিরকের পথ উন্মোচন করে দেয়। এই জন্য তাবিজের খোল বিক্রি করা জায়েজ হবে না, তাকে অন্য কোনো ব্যবসা নিতে বলবেন। কারণ ইসলাম তাবিজের উপর নির্ভরশীল নয়। তাবিজের মধ্যে বিভিন্ন রকম হুকুম আছে, আপনারা জানেন। কখনো শিরকে আকবর হয়, কখনো শিরকে আসগর হয়, কখনো হারাম হয়, কখনো সেটা সর্বনিম্ন অবস্থা হচ্ছে সেটা হারাম হওয়া। সুতরাং কোনোভাবেই এটাকে ইয়া করা যাবে না, এটাকে টলারেট করা যাবে না, অর্থাৎ এটাকে মেনে নেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইদানিংকালে পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন মজিদ পুড়িয়ে ফেলা, ছিঁড়ে ফেলা, কোরআন থুতু ছিটানো, এসব জঘন্য কার্যক্রম চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্টুন বানিয়ে প্রচার করা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। এই অবস্থা আমাদের করণীয় কি? আমরা কীভাবে এর প্রতিবাদ করতে পারি? এই প্রশ্নের উত্তর তো আমরা দিয়েছি, সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা দিব না। আশা করি সেখান থেকে আপনি জেনে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই নামাজি চিরস্থায়ী ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, যা আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। আমার প্রশ্ন, এটা ব্যবহার শরীয়ত সম্মত কি না? দেখুন ভাই, এই জাতীয় যেগুলো উপকারী জিনিস, যেগুলোকে আমরা বলি মাসলাহাতের অন্তর্ভুক্ত, এবং যেগুলো শরীয়তের কর্মকাণ্ডের সহযোগী, সেগুলোই নাজায়েজ হবে না। কারণ এগুলো কোনো মূল ইবাদত হিসেবে কেউ করে না। কেন? ইবাদতের সহযোগী হিসেবে নিয়ে থাকে। যেমন মসজিদে কার্পেট লাগানো, রাসূলের যুগে মসজিদে কার্পেট ছিল না, আপনি মসজিদে কার্পেট লাগান। যেমন ধরো মসজিদে টাইলস লাগানো, মসজিদে টাইলস ছিল, আপনি লাগান। যেমন মসজিদের করা মেহরাব উপরে বড় করে গম্বুজ দেয়া সুন্দর করে, এটা রাসূলের যুগে ছিল না, এখন দেন। যেমন পশ্চিমের দিকে মেহরাব খুলে দেয় এই জন্য যে মানুষ বুঝতে পারে এটা মসজিদ, এরকম করে দেন, সেটাও জায়েজ। এগুলি হচ্ছে বলা হয় মাসালেহ মুরসালা। ঠিক এই চিরস্থায়ী ক্যালেন্ডার ব্যবহার করাতেও কোনো সমস্যা নেই, তবে আপনাকে জেনে নিতে হবে যে এই চিরস্থায়ী ক্যালেন্ডারটা যে বক্তব্য শুদ্ধ আছে কিনা, এটা জেনে নিতে হবে। যদি দেখেন যে এটা শুদ্ধ আছে, তাহলে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আপনি জানতে পারেন যে তখন সেখান থেকেই আজকে সূর্য কয়টায় উঠবে, যাতে করে আপনি এটা অনুসারে আপনি 22 মিনিট বা 20 মিনিট, সর্বোচ্চ 22 মিনিট পর্যন্ত বা 23 মিনিট পর্যন্ত, 23 মিনিট পরে আপনি যেন এটা পড়তে পারেন, ইশরাকটা পড়তে পারেন। তো এই সুযোগটা যেন আপনার হাতছাড়া না হয়ে যায়, এই জন্য আপনি ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। অনুরূপভাবে সালাতের সময় নির্ধারণ হতে পারে, ফজরের সালাত কখন শুরু হয় কখন শেষ হয় জানতে হবে। অনেক সময় অথবা খাওয়ার জন্য সেহরি কখন খায় জানতে হবে। এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তো আপনাকে শিওর হতে হবে যে এটা ভুল নেই, বা কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করছেন, এটা শিওর হতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমাজ থেকে শিরক বিদআত দূর করার লক্ষ্য উদ্দেশ্য সহিহ আকীদা সালাফি দাওয়াত প্রসার করার জন্য বিভিন্ন নামে সংগঠন করে কাজ করা যাবে কি? আপনার নিকট আচ্ছা, এটা একটি প্রশ্ন। দেখুন, শিরিক বেদাত দূর করা অত্যন্ত জরুরি। শিরিক বেদাত থাকলে আপনার আর কোনো কাজই হবে না, আখিরাতের মুক্তি অনিশ্চিত, কেউ পাবে না কোনোদিন। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে সেই জাহান্নামী চিরস্থায়ী, তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কেউ কাঁদবে না, তার জন্য কেউ দাঁড়াবে না, তার জন্য কোনো কিছুই তার উপকৃত হবে না। সব কিছু আল্লাহ তাআলা বলেছেন যে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যে সুঁইয়ের পিছন দিয়ে যেভাবে ওট ঢুকানো যায় না, সেই হিসাবে তারা জান্নাতে প্রবেশ করার এতটুকু সম্ভাবনা নাই।
তাহলে আমরা বুঝতে পারছি যে দাওয়াতের জন্য শিরিক এবং বেদাত দূর করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে কাজ করে যেতে হবে। এবং এটা করতে গেলে আপনি এককভাবে করতে পারেন, আবার গোষ্ঠীভুক্ত হয়ে করতে পারেন, দুইটাই জায়েজ আছে। অর্থাৎ আপনি এককভাবে দাওয়াত দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এককভাবে দাওয়াত দিয়েছেন। আবার তিনি কখনো কখনো কোররাদের পাঠিয়েছেন, 70 জনকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এবং এই নিয়ম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তারা বিভিন্ন দেশে গিয়েছেন দাওয়াতের জন্য। তো এইভাবে একক এবং সামষ্টিক উভয় ভাগে দাওয়াত দেওয়া জায়েজ আছে। উভয়ভাবে শিরক এবং বেদাত দূর করার জন্য কাজ করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, সমস্যা হচ্ছে এই সমস্ত সংগঠন যদি নিজেকেই একমাত্র হক এবং অন্যকে বদভ্রষ্ট বলে, যারা তার দলে যোগ দেয় নেই, সেটা হলো সমস্যা। সেটা এই জন্য তখন সেটা হারাম পরিণত হয়, দল হয়ে যায়। তখন দল ওই সময় হয়, একটা সংগঠন দল ওই সময় হয় যখন আপনি মনে করবেন যে আপনার বিপক্ষ দলেরা পথভ্রষ্ট, আপনি শুধুমাত্র সঠিক পথে আছেন। অর্থাৎ যদি সহি আকীদার হয়, তারপর আপনি কেন আপনার দলে যোগ দিচ্ছেন না, তারা আপনার খারাপ লোক, এরকম যদি কেউ মনে করে, তখন সেটা বেদাত হয়ে যাবে, তখন সেটা গ্রহণযোগ্য হবে না। এই জাতীয় সংগঠনগুলো তখন দলে পরিণত হয়ে গেছে, সেটা করা যাবে না। আর যদি এমন হয়, আবার এটাও হয়, যদি এমন কোনো কাজ করে দলের লোকেরা যারা শরিয়াত অনুমোদিত করে না, দলীয় কাজ করতে গেলে সেগুলি করে, তখন সেই কাজগুলো তো আপনি যদি অনুসরণ করেন, আপনি নিষিদ্ধ দলের ভিতরে প্রবেশ করে গেলেন, তাহলে সেটাও করা যাবে না। বরং আপনি আপনার আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মতো যে কাজের জন্য যেভাবে এক ছোট্ট একটা গোষ্ঠী থাকেন, যারা বের হন, বিভিন্ন জায়গাতে বের হয়ে বলেন যে আমরা আল্লাহর পথে মানুষকে ডাকি বা বলতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, সেটা জায়েজ আছে। ব্যক্তি সামষ্টিক দুইভাবে জায়েজ আছে, কিন্তু শর্ত হচ্ছে দলীয় কোনো প্ল্যাটফর্ম হয়ে যাবে না, বরং সাংগঠনিক কাঠামো থাকতে পারে। তবে সাংগঠন যদি আলাদা যদি কোনো কিছু করে ফেলে, ধরেন একটা নাম দিছে যে আমাদের গঠনতন্ত্র, এটা হচ্ছে আমাদের কর্মতন্ত্র, এটা আমাদের অমুকতন্ত্র, মন্ত্রতন্ত্র দিয়ে যদি কোনো আলাদা করে ফেলেন ইসলাম থেকে, এবং যারা এগুলি পড়বে না, জানবে না, তাদেরকে আপনি ভালোবাসবেন না, হাদিসের খেদমত করলো, দিনের খেদমত করলো, তাদেরকে আপনি খারাপভাবে দেখতেছেন, তখনই আপনার এটা দলীয় নিষিদ্ধ দল হয়ে গেছে। সেই সময় সেটা থেকে আপনাকে বের করে টেনে আনতে হবে, নাহলে আপনি আপনার বেদাতের ভিতরে আপনিই পড়ে গেছেন। এটাই হচ্ছে নিষিদ্ধ দিন। বর্তমানে দুর্ভাগ্যবশত বেশিরভাগ যারাই সংগঠন করে, প্রথম থাকে একটা সংগঠন, পরে থাকে ভাগাভাগি, পরে থাকে হানাহানি, এরপর হয় মারামারি, এইভাবে শুরু হয়ে যায়। কেন? তারা মনে করে এর মাধ্যমে জনগণের উপরে একটা প্রভাব বিস্তার, এদেরকে সাথে রাখা, এদের কাজ করা, এটা কিন্তু শুধু দাওয়াতের উদ্দেশ্য হলে আপনার তো পছন্দ হওয়ার কথা যে আমার ভাই কাজটা করছে, আমি কাজটা করতে পারছি না, তিনি করতেছে আলহামদুলিল্লাহ, তিনি করতেছে আলহামদুলিল্লাহ। কারো মাধ্যমে কাজটা হয়ে গেলে আপনি আর চেষ্টা করবেন না যে এখানে তাকে আমার দলভুক্ত করার জন্য বাড়াবাড়ি করি, এটা করা ঠিক হবে না। আপনি যখন দেখছেন কোথাও কাজ হচ্ছে, আপনি খুশি হবেন, আপনিও কাজ করেন, উনিও কাজ করে, বলবেন যে ঠিক আছে, আপনি এইভাবে কাজ করে যান, আমি এইভাবে কাজ করছি, কোনো সমস্যা নেই। আপনি কোনো একক দাওয়াত অথবা আরেক দ্বারা সংগঠিত হয়ে দাওয়াত দিয়ে তাদের বিরোধিতা করা, এই দুইটা যদি বাদ দিতে পারেন, একক দাওয়াতের এই দুইটার বিরোধিতা যদি বাদ দিতে পারেন, এবং যদি পরস্পরকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার এই সংগঠন করাটা জায়েজ হবে। আর এটা না হয়ে পরস্পর শুধু ভাগে হতে থাকেন, এই জন্য যে একে অপরকে দেখতে পারেন না, একে অপরের বিরুদ্ধে লাগেন, একে অপরের বিরুদ্ধে কষ্ট দেন, তাহলে সেটা হচ্ছে নিষিদ্ধ জিনিস। আর যে এমন হয় দাওয়াতের ক্ষেত্রে আমি একটা গোষ্ঠী, আপনি একটা গোষ্ঠী, অমুক একটা গোষ্ঠী বের হয়ে গেছেন, দাওয়াত দিচ্ছেন মানুষকে আল্লাহর পথে, দাওয়াতকে ওয়াজ করতে, সেটা তো জায়েজ, এতে কোনো সমস্যা নেই। এটাকে তথাকথিত দলীয় রূপ যেন না দেওয়া হয়, এই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইনে বিভিন্ন বই বিক্রি করা জায়েজ কিনা? যেমন বাংলা গল্প, উপন্যাস, ইংরেজি বিভিন্ন লেখকের নভেল, হিস্টোরি, সায়েন্স ফিকশন ইত্যাদি বই বিক্রি করা কি হালাল হবে নাকি হারাম? এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তো এখন আমরা লম্বা করছি, শুধু একটুকু বলবো অনলাইনে ব্যবহার জায়েজ কিনা। ওইগুলি আমরা পড়েছি, ওগুলি বলেছি, এগুলি নভেল, হিস্টোরি বা সায়েন্স ফিকশন, যেগুলি বেশিরভাগই এগুলি হচ্ছে যেগুলি উপকারী নয়, মানে এগুলির সাথে কোনো উপকার হয় না, মানব জীবন যে হবে, সার্থক হবে বা মানব জীবনের সঠিক পথ হবে সেদিকে তাকায় না, বরং বিভ্রান্তিকর জিনিসের দিকে নিয়ে যায়। এবং সেগুলি বেশিরভাগই আল্লাহ তাআলা যেটা বলেছেন, ও আনতুম সামিদুন, তোমরা অন্য আয়াতে বলছেন মুস্তাকবিরিনা বিসামিরান তাহজুরুন, রাত জেগে বসে বসে হারাম জিনিস পড়ে, আর সকালে ফজর নামাজ বাদ যায়, দিন বাদ যায়, রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। এই জাতীয় কাজগুলো যারা করে, বিশেষ করে কোনো
প্রতিষ্ঠান উপন্যাস তো দেখা আছে, একটার শুরু করেছে 200-300 পর্যন্ত রওনা হয়েছে, মানে শেষ হয় না। একটা যুবককে এর পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, সে আর কোনো আল্লাহর কোরআন পড়বে না, হাদিসে পড়বে না, দিন পড়বে না, সে এর পিছনে লেগে যাচ্ছে। এই জন্য এগুলো যেহেতু আনজিক্রিল্লা, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিয়ে এগুলো জায়েজ নাই। আর এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করেন এগুলো, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ হচ্ছে আপনি অনলাইনে হারামের সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একেবারে সাহায্য করো, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না। তো আপনি যখন অনলাইনে এগুলি বিক্রি করছেন, নভেল, হিস্টোরি, সায়েন্স ফিকশন, এর অর্থ হচ্ছে আপনার এগুলি হারাম কাজ হচ্ছে। আপনি যদি কোনো এমন কিছু করেন যেগুলো উপকার হয় মানুষের, যেমন তাফসির, হাদিস, ফিকা, অথবা এমন কোনো গ্রন্থ যে গ্রন্থ দ্বারা মানুষ উপকৃত হয়, আকীদা শুদ্ধ হয়, এমন কোনো গ্রন্থ হয়, তাহলে আপনি সেগুলি বিক্রি করতে পারেন অনলাইনে। কিন্তু এগুলি বিক্রি করতে হচ্ছে আপনি তাকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর একটা এলিমেন্ট ধরিয়ে দিলেন, এখন সে আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে। এর অর্থ আপনি এটা হারাম কাজ হবে। এটা করা অর্থ হচ্ছে আপনি নিজে হারামের সহযোগী হওয়া। যত মানুষ আপনার এইটার কারণে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সবার গুনাহ আপনার কাঁধের উপর এসে পড়বে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামে যদি রাষ্ট্রপ্রধান ছাড়া জিহাদের বিধান নাই থাকে, আবার মুসলমানের বিরুদ্ধে জিহাদ নাই থাকে, তবে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় আমরা কিভাবে যুদ্ধ করলাম এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে? আমার মনে হয় বিষয়টি উত্তর দিয়েছি আমরা, আপনি সেখান থেকে জেনে নেবেন। এটা বিস্তারিত উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক খালা হতে আরেক খালার বাসায় শিরকি তাবিজ করার জন্য একটা কাপড় আমি পাঠিয়ে দিয়েছিলাম। এক খালা হতে আরেক খালার বাসায় তারা নিজেরা বিদেশ যাওয়ার জন্য শিরকি তাবিজ করেছে। আমি তাদের বলেছে শিরিক হবে, কিন্তু তারা শুনেনি। আমার কি শিরিক হবে নাকি গুনাহ হবে? আমার করণীয় কি? দেখুন, আপনি একটা ভীষণ অন্যায় করেছেন। আপনি শিরকি তাবিজ করার জন্য আপনি তাদের কাপড় কাপড় পাঠিয়ে দিয়েছেন তাদেরকে শিরকি তাবিজ করে। এটা হচ্ছে আপনি শিরকি তাবিজের সহযোগী। মুখে বললেই তো কাজ হবে না। আপনি যেহেতু সহযোগিতা করেছেন, সেহেতু আপনি গুনার ভিতরে পড়বেন, আপনি বড় ধরনের গুনার ভিতরে পড়বেন, অর্থাৎ কবিরা গুনার ভিতরে পড়বেন। এবং এটার কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রত্যেকের বদদোয়ার ভিতরে পড়বেন। প্রত্যেকে যারা যারা ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকে যত যত কষ্ট হবে সেই কষ্ট আপনি সহ্য, হাসরের দিন সেটার কারণে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য আপনি এটা অন্যায় করেছেন, আপনি অবশ্যই তা জানিয়ে দিবেন। যাদেরকে খারাপ কিছু করা হয়েছে তাদেরকে জানিয়ে দিবেন, তাদেরকে এটাতে বের হওয়ার পথও বলে দিবেন যে কাজটি হয়েছে, এবং ভবিষ্যতে থেকে সাবধান হন, আল্লাহর কাছে তওবা করুন। এবং যারা আপনার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বলার সুবিধা থাকলে বলবেন, যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে আসে, যাতে আর কোনোদিন যেন ওই কাজটিতে তারা লিপ্ত না হয়। আর যাদেরকে করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু, তাদেরকেও আপনি জানিয়ে দিবেন, তাদের কাছ থেকে মাপ চেয়ে নেবেন, তাদের ক্ষমা চেয়ে নেবেন। আর যারা ক্ষতিগ্রস্ত করেছে ওদেরকে সাবধান করুন, তারা যেন থেকে এই জাদু থেকে তারা যেন বেরিয়ে আসে এবং তারা যেন এই জাদু আর কারোর জন্য না করে। আর যারা এই জাদু, আপনি জানেন যে জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আপনি দিবেন না, সেটা রাষ্ট্রের উপর দায়িত্ব মৃত্যুদণ্ড না দেয়। এবং তারা যদি অন্যায় করেই যায় তখন আপনার কিন্তু প্রত্যেকটা কাজে আপনি গুনাহগার হবেন। আপনি তওবা করুন এবং তাদেরকে উভয়কেই আপনি নিরস্ত করুন। যারা অন্যায় করছে তাদেরকে নিরস্ত করুন অন্যায় করতে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাবধান করুন এবং তাদের কাছে নিজের অপারগতা বা নিজের সমস্যা তুলে ধরে তাদের কাছে ক্ষমা চান, তারা যেন ক্ষমা করে দেয়। যদি তুলতে না পারেন, তারা চলে গিয়ে থাকে, তো আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন তাদেরকে পুষিয়ে দেন এবং আপনাকে ক্ষমা করে দেন, ব্যবস্থাপনা করে। আল্লাহ সবই পারেন, এই জন্য আল্লাহর কাছে আপনি ধর্ণা দেন। আল্লাহ তাআলা গফুর রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমরা নিরাশ করছি না। আপনি এখনও তওবা করুন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আব্দুর রহমান খালদুন বা ইবনে খালদুনের আকীদা সম্পর্কে জানতে চাই। আব্দুর রহমান খালদুন বা ইবনে খালদুন তিনি আসলে সহি আকীদার লোক ছিলেন না। তিনি তখনকার সময়ের বিভিন্ন বিশেষ করে তিনি ফালসাফা দ্বারা কিছুটা মাইলা ঝুঁকেছিলেন এবং আশারি মাতুরিদি মতবাদে বিশ্বাসী ছিলেন। এই জন্য তার আকীদার কোনো গ্রন্থ নেই। আলহামদুলিল্লাহ তার আছে তারিখের গ্রন্থ, সেটাকে বলা হয় তারিখ আল মুবতাদা ওয়াল খাবার ওয়ামা দাখালা মিসরা মিনাল উলামা ওয়াল উমারা ওয়াল বারবার, বোধহয় এরকম নামটি, বিশাল নাম।
দেওয়ান মুবতাদা ওয়াল খাবার। তো এই কিতাবটি তারিখ ইবনে খালদুন নামে খুব প্রসিদ্ধ। এটার ভূমিকা অনেক জায়গাতে আরবি সাহিত্যের জন্য খুব উপকারী হিসেবে প্রথম অংশটুকু পড়ানো হয়, এবং সেখানে তিনি ইবনে খালদুন তার একটা সমাজনীতি আছে সেটাকে তিনি তুলে ধরেছেন। তো ইবনে খালদুনের সবগুলি যে শুদ্ধ হবে তা নয়, তবে একজন মুসলিম যেহেতু তিনি তার যেগুলি ভালো সেগুলো নেবেন, আর যেগুলো খারাপ বলে প্রমাণিত হবে সেগুলো পরিত্যাগ করতে হবে। তিনি কোনো বড় ধরনের আলেমে দিন এমন কিছু না, তিনি হচ্ছেন একজন তারিখ বা মুয়াররিখ, যারা ইতিহাস লেখক। আর ইতিহাস লেখকরা যখন যেটা তাদের কাছে সুন্দর হয় সেটাকে তারা লিখে থাকেন। এই জন্য দেখবেন তাকে যে সে প্রশংসা করতেছে ফাতেমি খলিফাদের প্রশংসা করতেছে, অথচ ফাতেমি খলিফাদের প্রশংসা করার কিছু নাই, কারণ তারা হচ্ছে ওবাইদি এবং তারা হচ্ছে নিকৃষ্টতম ফেরকা, এবং শিয়াদের মধ্যে নিকৃষ্টতম ফেরকা। এর অর্থ হচ্ছে এমনিতে শিয়ারা খারাপ এবং তাদের মধ্যে কেউ কেউ কাফের। আর শিয়াদের মধ্যে নিকৃষ্ট ফেরকার মধ্যে একটি হচ্ছে যারা মিশরে ওবাইদিয়া শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা ছিল এরকম, তারা ফাতেমি শাসন বলে। এরা আসলে বাতিনি ফেরকার লোক, বা যারা মনে করে প্রত্যেকটি জিনিসের জাহের বাতেন আছে, গোপন তথ্য দিতে হবে, প্রকাশ্য অর্থ নেওয়া যাবে না, এই গোষ্ঠীর লোক। সুতরাং ইবনে খালদুন সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি তাহাজ্জুদ আদায় করে, ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে যায়, তার কি গুনাহ হবে? শুনেছি ফজরের নামাজের পর না ঘুমানো ভালো এবং বরকতময়। দেখুন, ফজরের পরে ঘুমানোর ব্যাপারে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসেনি হাদিসে। এটাকে আরবরা বলে সবুহ, সকালবেলার যে ঘুম সবুহ, বা এটাকে কেউ নিষেধ করার মতো কোনো হাদিস আসে নাই। তবে হাদিস যেটা আসছে সকালবেলা যেন বরকতময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দিন। আপনি যদি কোনো কর্মচারী হন, কোনো অফিসের বা কোনো দায়িত্বপ্রাপ্ত হন, আপনার জন্য এই জন্য রাতের বেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমিয়ে যাবেন আর অফিস দেরি করবেন, এটা কিন্তু জায়েজ হবে না। আপনার জন্য কর্ম যথাযথ পালন করা আপনার তাহাজ্জুদের মতোই সওয়াব পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনার তো এটা একটা দায়িত্ব পালন করতেছেন, দায়িত্বটা হচ্ছে, কর্তব্যটা হচ্ছে ফরজ, আর তাহাজ্জুদের নামাজ পড়াটা হচ্ছে নফল। আপনাকে বুঝতে হবে কোনটাকে আপনি প্রাধান্য দিবেন। হ্যাঁ, যদি আপনি এমন বলেন করেন যে আমার চাকরিটা ভালো না, তো চাকরি ছেড়ে দিবেন, কিন্তু তাই বলে সেটা আটকে রাখতে পারেন না। আপনি কাজের মধ্যে অনেককে দেখা যায়, অনেক ভাইকেই অফিসে যায় দেখি যে উনি নামাজ পড়তে চলে গেছেন এখন, অথচ অন্য সময় তো নামাজের খবর আছে কিনা আমরাই জানি না, কিন্তু জোহরের নামাজের জন্য তিনি আধা ঘন্টা আগে রওনা হয়ে গেছেন, অথচ অফিসে বসে রয়েছি আমরা। এটাই হারাম, এটা আমানতের খেয়ানত। তিনি নফল কাজের জন্য আগে চলে গেলেন, আর ফরজ কাজ বন্ধ। চাকরিটা তার কিন্তু ফরজ কাজ, কিন্তু মানুষ আসবে, মানুষ খুঁজতে আসবে, মানুষ তাকে তার প্রয়োজনে আসবে, যেখানে তার দায়িত্ব নিয়োগ দেওয়া হয়েছে এটা করবেন না। অথবা তিনি পড়াইয়ে তিনি বেরিয়ে গেলেন, আল্লাহর রাস্তায় নাম দিয়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন, অথবা তিনি বড় বড় অনুষ্ঠান করে বেড়ালেন না পড়িয়ে, এসবই কিন্তু তিনি গুনার কাজ করেছেন। কারণ মূল ফরজ একজন মানুষের দায়িত্ব যেটা সেটা পালন করা, সেটা না করে নফল কাজে সময় ব্যয় করছেন। এজন্য আপনি ফজরের পরে যে ঘুমিয়ে যান, যদি আপনার কোনো এই সময় ঘুমাইলে কোনো সমস্যা না হয়, সমস্যা হচ্ছে চাকরির ক্ষেত্রে বা কোনো দায়িত্বশীল আপনি নন, তো আপনি ঘুমানো জায়েজ হবে। তবে উত্তম হচ্ছে না ঘুমিয়ে সকালবেলা কাজ করা। রাতে ইবাদত যতটুকু পারেন, বেশি না পড়ে 8 রাকাত পড়ে ঘুমিয়ে যাবেন, লম্বা টাইম না হলেও কম পড়ে হলো, নিয়ম ঠিক রাখবেন। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাহাজ্জুদ পড়তেন এভাবে 8 রাকাত পড়তেন, বিতির বাদে, কখনো বিতির পড়তেন এর সাথে মিলিয়ে, কখনো পরে পড়তেন। আপনি সেটা পড়ে আপনার জন্য ঘুমে যাওয়াটা হচ্ছে, যদি কাজ না থাকে কোনো বড় ধরনের, ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কাজ থাকে তাহলে আপনাকে রাতে কম পড়ে হলেও কাজে চলে যেতে হবে, সকালবেলা ঘুমাবেন না। ঘুমাইলে বরকতটা চলে যায়, কথাটা ঠিক বলেছে, তবে এটা নিষেধ নাই, সরাসরি নিষেধ নাই। না ঘুমানোটা ভালো, যেটা আপনি বলেছেন এটাই সত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটি বিষয় নিয়ে খুব হতাশার মধ্যে আছি, যদি একটু সাহায্য করতেন। আসলে আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি, কিন্তু কম্পিউটার অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কিনে ব্যবহার করতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষ ক্র্যাক প্যাচ। আচ্ছা, এটা আমি প্রশ্ন উত্তর দিয়েছি, এটার উত্তর আমি দিয়েছি, এটা সেখান থেকে জেনে নেবেন। সফটওয়্যার সংক্রান্ত একটা উত্তর আছে, সফটওয়্যার ক্র্যাক করা যায় আছে কিনা উত্তর আছে, সেটা দেখে নেবেন, সম্ভবত ইউটিউবে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একসময় আমি ইসলামী সংগঠন করতাম, বর্তমান পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো অবস্থা দেখে, বিশেষ করে সিরিয়া, ইরাক, লিবিয়া ও বাংলাদেশ দেখে মনে হলো ইসলামী রাজনীতির মধ্যে বিভেদ ও গৃহযুদ্ধ সৃষ্টি করেছে। ইসলামী রাজনীতি দেশের মধ্যে বিভেদ ও গৃহযুদ্ধ সৃষ্টি করেছে। আমরা হাদিসুল আশারি পড়ে সংগঠন করতে বেশি উদ্বুদ্ধ হয়েছি, তাই হাদিসটির ব্যাখ্যা কামনা করছি।
হাদিসটি সম্পর্কে তো আমার ভালো ধারণা নেই। হাদিসুল আশারি বলে আপনি যেটা বলছেন সেটা আমার ধারণা নেই, এই জন্য আমি প্রশ্ন উত্তর দিতে পারছি না। তবে সংক্ষেপে এটা আপনাকে বলবো, মানে হাদিসটা সম্পর্কে আমরা যেহেতু এভাবে বললে তো হবে না। আশারির আবু মুসা আশারি তো অনেক হাদিস আছে, আমি তো জানি না কোনটার কথা বলছেন আপনি। সম্ভবত এটার কথা বলতে চাচ্ছেন লা ইসলাম ইল্লা বি জামা, অথবা এই জাতীয় কোনো একটা হাদিস, অথবা ইয়াদুল্লাহ আল জামা, এই জাতীয় কিছু হবে। তো মনে রাখবেন, আপনি যে বলেছেন যে ইরাক, সিরিয়া, লিবিয়া বিভিন্ন দেশে মুসলিমদের দেশের মধ্যে ইসলামী রাজনীতি দেশের মধ্যে গিরুদ্ধ সৃষ্টি করেছে, এইটা হচ্ছে ওই সময় যখন প্রত্যেকে ক্ষমতা লোভে পড়ে যায়। আর যদি কোনো ইসলামী কোনো রাজনীতি করা হয়, ইসলামী রাষ্ট্র করে, তাহলে ইসলামী রাজনীতি গ্রহণযোগ্য। সমস্যা হচ্ছে কি জানেন, ইসলামী রাজনীতি হচ্ছে ক্ষমতা যাওয়ার পরেরটা। আমরা যাই ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী রাজনীতি করি। অর্থাৎ আপনি দেখবেন, যদি যারা গ্রন্থ লিখেছে ইসলামী রাজনীতির উপরে, আমাদের ওলামায়ে কেরাম যদি দেখেন, ইমাম আব্দুল ওয়াহাব খাল্লাফ, অথবা ইমাম মাওয়ার্দি, অথবা ইমাম আবু ইয়াল আল ফাররা, তারা আহকামুস সুলতানিয়া লিখেছে। অনুরূপভাবে আপনি যদি দেখেন যে ইমাম জুওয়াইনি তার আল গিয়াথি লিখেছেন, অনুরূপভাবে শেখ হুসাইন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আল হিসবা লিখেছেন এবং সিয়াসা শারঈয়া লিখেছেন। অনুরূপভাবে ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইলামুল মুওয়াক্কিঈন লিখেছেন, তিনি তার তুরুকুল হুকমিয়া লিখেছেন। এ সবই কিন্তু ইসলামী রাজনীতির গ্রন্থ। ইসলামী রাজনীতি এই গ্রন্থগুলো থেকে আমরা স্পষ্ট ধারণা পাই, যাতে কোনো ভুল নাই। সেটা হচ্ছে ইসলামী রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরের ইসলামাইজেশন কীভাবে করবে সেটার রাজনীতি, এর আগে নয়। আমরা কি করি, ইসলামী যাওয়ার জন্য ইসলামী রাজনীতি দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য একটা সোপান হিসেবে নিয়েছি, এবং ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী রাজনীতি ব্যবহার করে মানুষকে মারছি, কাটছি, ক্ষমতা দখলের জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এটা তো আমরা করে থাকি। কেউ যদি ক্ষমতায় যায়, আমার কোনো আপত্তি নেই, যে যাক ইচ্ছা যাক, ক্ষমতায় যেতে পারে। ক্ষমতায় গেলে কি করবে সেটা বড় কথা, এবং করতে পারবে কিনা সেটা বড় কথা। আপনি যদি এদেশের মানুষের, যে কোনো দেশে আপনি মানুষের মনে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে বাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যারা ইসলামী রাজনীতি করে তাদের এক নেতা বলেছিলেন, হাসান হুদাইবি, তিনি বলেছিলেন যে আকিমু দাওলাত আল ইসলাম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে ইসলামের দৌলতটা প্রতিষ্ঠা করো আগে, বাইরে তোমাদের দৌলত প্রতিষ্ঠা করার তো প্রয়োজন হবে না। কেন তিনটা বলেছেন? কারণ দেখা গেছে যারাই ক্ষমতা যায় ধীরে ধীরে তারাই অহংকারী হয়ে যায় এবং দিন বিরোধী হয়ে যায়, এবং তারাই শুরু করে দেয় অন্যায় করার, এবং তারা সেখানে থাকতেও পারে না, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা বহির শত্রুর কারণে থাকতেও পারে না। তো সেই হিসাবে যেহেতু যেটা হবে না, এটা নিয়ে আপনি খুব সময় ব্যয় করছি, অথচ যেটা করা আমার নাগালের ভিতরে, যেটা আমাকে নির্দেশিত, যেটা না করলে আমি গুনাহগার হব, সেটা করে যাচ্ছি না। ঈমান এবং আমল, ঈমান শুদ্ধ করা, আমল শুদ্ধ করা, অর্থাৎ আপনাকে শিরিক মুক্ত থাকা, আপনাকে বেদাত মুক্ত থাকা, এই দুইটা কিন্তু খুব জরুরি জিনিস। এটা আপনি নিজের পরিবার, নিজের সমাজ, নিজের যাদের উপর আপনি দায়িত্বশীল, তাদের সবার মাঝে যদি কোনো আপনি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, আপনি গেইনার, আপনি হচ্ছেন সফল কাম। এর বাইরে অতিরিক্ত চিন্তা যে আমি ক্ষমতা যাওয়া তো কোনটাই করতে পারবো না, ক্ষমতা যাওয়া নিষেধ আমি বলি নেই, নিষেধ এটাও বলি নেই, যাইতে পারবেন, করতে পারবেন, ক্ষমতা গেলে আপনি করবেন, আপনার নিয়ত ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বাস্তব অবস্থা থেকে বুঝছি, আপনি যেটা বুঝেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য যে মারামারি হচ্ছে, সবই হচ্ছে হানাহানি এবং বিভেদে হচ্ছে। লিবিয়াতে যা হচ্ছে, এটা কোনো ভালো মানুষের গ্রহণযোগ্য জিনিস হতে পারে না। অনুরূপভাবে যেটা এই ইরাকে হচ্ছে, এটা ভালো মানুষ গ্রহণ করতে পারে না। সিরিয়াতে যা হচ্ছে, এটাও কোনো ভালো মানুষ গ্রহণ করে নিতে পারে না। বাংলাদেশেও আপনি মাঝে মধ্যে দেখবেন যে বোমা হামলা করতেছে, কেউ গাড়ির মধ্যে আগুনে বোমা দিচ্ছে, বা গাড়ির মধ্যে পেট্রোল বোমা দিচ্ছে। এসবই তো কার জন্য দিচ্ছে, কার গাড়ি দিচ্ছে, যারা মারতেছে তার কি অপরাধ? এসবই তো বোঝা যাচ্ছে যে সবই হারাম কাজ করেছে। যেই করুক, আমরা কার দোষ দিচ্ছি না, কিন্তু কিছু কিছু তো হয়েছে সবার দ্বারাই, পুরোটা তো আর অন্যরা করে নাই। কিছু ইসলামিক নাম দিয়ে কেউ করেছে, এবং মনে করছে সোরা গুপ্তা হামলাকে তারা মনে করেছে যেটা জেহাদ করতেছে, ওই জাতীয় কথা, নাউজুবিল্লাহ। এসবই হচ্ছে হারামের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। তো এই জন্য আমি বলতে চাই যে এই আসলে ইসলামে যখনই আপনি আলাদা দল করে ফেলবেন, তখন আপনি ইসলামের মূল দেহ থেকে আলাদা হয়ে গেলেন, এটা গ্রহণযোগ্য না। আপনি আপনার দায়িত্ব হবে মূল দেহকে শুদ্ধ করা,
অর্থাৎ ইসলামের প্রত্যেকটি মানুষকে শুদ্ধ করে আপনি চেষ্টা করতে হবে। সে রাজনৈতিকভাবে যেখানে হোক থাকুক না কেন, আপনি তাকে শুদ্ধ আকীদা এবং আমলগতভাবে শুদ্ধ করলে আপনি যেটাকে, অথবা সূরা আসমানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল সালাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা প্রত্যেকটি মানুষের কর্তব্য। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা হচ্ছে একে অপরকে বলা অন্যদের জন্য কর্তব্য। তাহলে আমরা দেখতে পাইলাম যে এই জাতীয় কাজগুলি আসলে সঠিক নয় অর্থাৎ যেটা আপনি বলছেন এটাই সত্য, যে এর মধ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বরং ইমান আমলের কাজকে বেগবান করতে হবে। সেটা যদি কোনো একক হয় একক, নাহলে সমষ্টিগত করা যাবে, কোনো সমস্যা নেই। তবে এটা যেন দলীয় রূপ না নেয়, একে অপরের ঘৃণার রূপ না নেয়, একের বিরুদ্ধে একের লাগার রূপ না নেয়, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। যে এটা কারণ যুদ্ধ হচ্ছে, দুর্ভাগ্যবশত এগুলো কারণ যুদ্ধ হয়ে গেছে এবং পরস্পর হানাহানি মারামারি তৈরি হয়ে গেছে, এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। তো আশারি হাদিসটি আমার জানা নেই, আমি ব্যাখ্যা করতাম। আমার আরেকবার কখনো প্রশ্ন আসলে জানবো কোন হাদিসের কথা আপনি ইঙ্গিত করেছেন, আমার জানা নেই। যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে যে লা ইসলাম ইল্লা বি জামা বা এই জাতীয়, তাহলে এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কওল। আর যদি বলে থাকেন যে ইয়াদুল্লাহ আলাল জামা ফামান সাদ্দা ফিনা, এটা হচ্ছে মুসলিম এক ইউনিটির ভিতরে থাকা। এটা যে ব্যক্তি আলাদা একটা দল করবে সেই তো আলাদা করলো, যে মুসলিমদের আলাদা, আমি আপনি সমাজে যারা আছে সবাই কিন্তু আমরা মুসলিম, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কুফরি কোনো এলিমেন্টস না পাওয়া যায় মুসলিম। এদের যখন আপনি আলাদা করে নেবেন একটা আলাদা, তখনই আপনি একটা আল্লাহ তাসিসে দলালা। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ দেখেন যে কিছু গোপন কথা বলতেছে একান্তে বসে বলে দিনের মধ্যে, তখন বুঝবে যে এরা তাসিসে দলালা, কোনো পথভ্রষ্টতার প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সুতরাং সেটা এইভাবে যেন না করা হয়, বিষয়গুলো খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাযহাব ও মানহাজের মধ্যে কি পার্থক্য রয়েছে? জি ভাই, মাযহাব এবং মানহাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মাযহাব হচ্ছে ফিকহি জিনিস, কোন মাযহাবে চলে। ধরেন ইবনে ওমর একটা কথা বলেছেন, ইবনে আব্বাস আরেকটা কথা বলেছেন, অথবা আবু হুরায়রা আরেকটা কথা বলেছেন। আপনার কাছে পছন্দ হচ্ছে ইবনে ওমরের কথাটা নেবেন, এটা জায়েজ আছে। আপনার কাছে পছন্দ হচ্ছে ইবনে আব্বাসের কথা নেবেন, সেটাও জায়েজ আছে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তার বিপরীতে সাব্যস্ত না হচ্ছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে মত হচ্ছে এইটা বলছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। অথবা ধরেন আমাদের বর্তমানে ধরি না কেন, বিন বাজ রাহমাতুল্লাহ একটা বলেছেন, আলবানী একটা বলেছেন, আপনার কাছে কোনোটাই হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হয়নি, আপনি এখন যে কোনো একটা নিতে পারবেন। অর্থাৎ কোনটা সহিহ হাদিসের আর কোনটা ইজতিহাদের, সেটা দেখে আপনি যদি বুঝতে পারেন যে দুইটাই ইজতিহাদি করা হয়েছে, তাহলে আপনি যে কোনো একটা নিতে পারবেন। এটা হলো মাযহাবের বিষয়। আর মানহাজটা সম্পূর্ণ আকীদাগত বিষয়। সেটা মানহাজ, আপনি কোন মানহাজে চলছেন, আপনি কি আল্লাহ এবং রাসূলকে সব জায়গায় প্রাধান্য দিচ্ছেন, নাকি নিজের মন গড়া কোনো মতকে প্রাধান্য দিচ্ছেন? দুনিয়ার বুকে এই রাষ্ট্র বা ইমামত বা খেলাফত এই জাতীয় চিন্তাগুলিতে আপনি কি ইয়ার উপর আসেন কিনা, সহি পথের উপর আসেন কিনা, সহি মতের উপর আসেন কিনা, বিশুদ্ধ মতের উপর আসেন কিনা, বিশুদ্ধ আকীদার উপর আসেন কিনা, বিশুদ্ধ আকীদাকে বাস্তবায়ন করতে পারছেন কিনা, এসবই কিন্তু মানহাজের সাথে সম্পৃক্ত। তো মানহাজটা আকীদা প্লাস, অর্থাৎ আকীদা শুদ্ধ হতে হবে, প্লাস আকীদা বাস্তবায়নের রূপটাও শুদ্ধ হতে হবে, আকীদার বুঝার রূপটা শুদ্ধ হতে হবে। আকীদার সাথে সংশ্লিষ্ট কিছু মাসাইল আছে, সেগুলিকেও মানহাজ দিয়ে ঠিক করতে হয়, যেগুলো পরবর্তীতে হয়েছে। পরবর্তী কি, সাধারণত ইমামত এবং খেলাফত এবং সাহাবায়ে কেরামের নিয়ে মাসাইলগুলো এবং মানুষের ঐক্যের মাসালাগুলো এবং আমিরের তাআতের আনুগত্যের মাসালাগুলো, এগুলো এবং তাকফিরের মশালাগুলো, এগুলো কিন্তু পরবর্তীতে বিশাল আলোচনা হয়েছে। সেগুলোতে মানহাজগতভাবে যদি কোনো কেউ ভুল হয়, তাহলে সব বরবাদ হয়ে যায়। যেমন ধরেন হঠাৎ করে ইসলামের প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আর শিয়া ছিল না, খারেজি ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত করে গেছেন যে খারেজিরা আসতে পারে, শিয়া আসতে পারে, তিনি বলে বিভিন্ন রকমের তিনি ইঙ্গিত করে, সেগুলো অনুসারে বোঝা যায় যে পরবর্তী আসবে। সেটা অনুসারে এখন আমরা যারা খারেজি হয়ে যাবে, তারা মানহাজগত ত্রুটি, আকীদা এবং মানহাজগত ত্রুটি, যদি আকীদা শুদ্ধ বলে কেউ, দেখবেন যে মানহাজগত ত্রুটি হয়ে গেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এখন লোককে আক্রমণ করে দিচ্ছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বাদ্দালা দীন ও ফাকতুলু, কেউ তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। এখন সে মনে করলো যে আমি যে দেখি এই লোক দিন পরিবর্তন করে মেরে ফেলি, তার দায়িত্ব দিচ্ছে কে, এটা বুঝে নেয়। তাহলে মানহাজগত ত্রুটি এটা। অনুরূপভাবে কোথাও কোনো ব্যক্তি হয়তো কোনো কাজে অংশগ্রহণ করছে, যে কাজটা পছন্দনীয় না, যেটা তার পছন্দ হয় না, সেটা মেরে ফেলতে হবে কেন? পছন্দ নেওয়ার সে তওবা করার সুযোগ দাও, গুনাহ হচ্ছে বলো, তাকে আপনি মেরে ফেলতে হবে কেন? এই যে মানহাজগত ত্রুটি, এটা হলো খারেজি মানহাজ। আবার শিয়াদের মানহাজ লুকোচুরি করা,
সুন্নিদের ঠকানো, তারা খারাপ আকিদা পোষণ করে লুকোচুরি করে, এটা মুনাফিকি। তো এইটা বর্তমানে এই মানহাজ কোনো দলের মধ্যে আমরা দেখতে পাই, এই লুকোচুরি স্বভাব। অর্থাৎ একদিকে সহি আকিদার কথাও বলে, আবার এই বিপরীতটাও করে। তো এই লুকোচুরি মানহাজটা এইটা হচ্ছে মানহাজ বিরোধী হওয়ার কারণে আকিদাটা শুদ্ধ হয় না। অর্থাৎ আপনি মানহাজ দিয়ে আকিদাটাকে সঠিক পথে আসছে কিনা বুঝতে পারবেন। আকিদা অনেকেই মুখস্থ পারে কিন্তু বাস্তবায়ন করতে পারে না, আকিদা অনেকেই জানে কিন্তু সেটাকে গ্রহণ করে নিতে পারে না, অনেকে গ্রহণ করতে গিয়ে ভুল করে। এটা শুধু মানহাজ দিয়ে শুদ্ধ হতে হয়। তো আকিদার সাথে সম্পৃক্ত হচ্ছে মানহাজ, আর মাযহাবটা হচ্ছে আমলের সাথে বেশি রিলেটেড, আমলি জিন্দেগির সাথে বেশি রিলেটেড। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো মুসলিম যদি ঈমান থেকে খারিজ হয়ে যায় তাহলে কি তার আগের করা আমল বরবাদ হয়ে যাবে? যদি বরবাদ হয়, পরে যদি তার ভুল বুঝতে পেরে তওবা করে তাহলে কি তার আমল পুনরায় ফেরত পাওয়া যাবে? দয়া করে জানাবেন। কোনো মুসলিম যদি কোনো ঈমান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তাহলে তার আগের আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেছেন এটা। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হুম খালিদুন। অর্থাৎ তারা আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী, মুরতাদ, এবং যদি কোনো যে সমস্ত আমল করেছে মুরতাদ হওয়ার কারণে সবগুলি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এগুলি কিছুই খুঁজে পাওয়া যাবে না, তার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। আপনি দ্বিতীয় অংশ বলেছেন যে যদি ভুল বুঝতে পারে তওবা করার ফিরে আসে তখন কি হবে? তখন কি আগেরগুলি ফেরত পাওয়া যাবে? এবার আলেমদের মধ্যে দুটি মত আছে। একমত হচ্ছে যে ফেরত পাওয়া যাবে, আরেকটি হচ্ছে ফেরত পাওয়া যাবে না। আমি মনে করি যেহেতু যদি সে তওবা ভালো করে, একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আহসানা ভালো করে, উত্তম করে, এবং তার তওবা হাসুনা তওবাতু, তাহলে আগেরটাও তার ফিরে আসবে এবং সে ভালো ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যদি কোনো ভালো না হয়, অর্থাৎ সে আমল সব দিক দিয়ে ভালো হয় না, হয়তো নামমাত্র ফিরে আসছে, এরকম যারা নাস্তিক, যারা কখনো কখনো বিভিন্ন চাপের মুখে ফিরে আসে, ওদের সেটা ফিরে আসা হয় না, এটা চাপের মধ্যে থাকে, তাদের জন্য কোনো কিছু ফিরে আসবে না। এই জন্য মন থেকে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা আবার ফিরে আসবেন, তাকে আবার সে পুনরায় আমলগুলো আরও ডবল করে দিতে পারেন, আরও বেশি করে দিতে পারেন, যে সে ফিরে আসছে এবং দিনের কাজের প্রতি হয়েছে। এই জন্য যারা ভুল বুঝতে পেরে আবার তওবা করে ফিরে আসবে এবং মানুষের কাছে দাওয়াতের কাজে লেগে যাবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবে, আল্লাহ তাআলা দয়া পরবশ এর চেয়ে বেশি দিতে পারেন। আল্লাহ তাআলা এবং ইবাদুল্লাহ সাইয়্যাতিম হাসানাত, এটাও তিনি করতে পারেন, তার তাবদিল করতে পারেন, যারা গুনাহগুলোকে নেকে পরিণত করে দিতে পারেন। তবে সরাসরি কোনো নস যেহেতু নাই সেহেতু সেটা বলছি না। অথবা হাদিসে একটা আছে যে তার আগের এবং পরের দুইটাকেই গণ্য করা হবে। আরেক হাদিসে আসছে যে আসলাফতা আলা খায়র, আগে যা করেছ সেটার উপরে তুমি ইসলাম গ্রহণ করেছো। এই হাদিসগুলি থেকেও আশা করা যায় যে লোকটি যদি ফিরে আসে, তওবাতুন নসুহা হয়, খাঁটি তওবা হয়, এবং যদি দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে শেষ পর্যন্ত, তাহলে সেটাও আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পিতল বা কাঁসার প্লেটে খাওয়া যাবে কি? পিতল বা কাঁসার প্লেটে খাওয়ার ব্যাপারে সরাসরি নসান হাদিস আসেনি, নিষেধাজ্ঞা আসেনি। কোনো কোনো বর্ণে আসছে সফর যেটাকে বলা হয়, এটা থেকে নিষেধাজ্ঞা আসছে। তো এই জন্য অনেকেই এটাকে পিতল বা কাঁসার প্লেট মনে করে থাকেন। যদি এটা এই জাতীয় হয়ে থাকে, পিতল বা কাঁসা যেটা বলা হয়, সেটার হয় আনিয়ত সুফর বা তাহলে সেটা সন্দেহজনক হওয়ার কারণ তা থেকে দূরে থাকবেন। স্বর্ণ এবং রৌপ্যের মতোই সেটা থেকে দূরে থাকবেন। আর যদি এগুলো আপনি শিওর হন যে এগুলি পিতল বোঝানো হয় না হাদিসে, তাহলে আপনি সেটার উপর খেতে পারবেন। একটা হাদিস সেখানে এরকম আছে যে সেটা এই কারণে হয়তো অনেকে নিষেধাজ্ঞা মনে করে থাকে। আমি মনে করি যে এটা আসলে এই পিতলের জিনিসটা খাওয়াতে নিষেধ করা হয় না, কারণ পিতল এমন কোনো দামি জিনিস নয় যেটাতে অহংকার আসতে পারে। মূল জিনিস যেটার কারণে শরীরে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে অহংকার। স্বর্ণ এবং রৌপ্য দুটোই অহংকার সামগ্রী এবং অনুরূপভাবে রেশমিও অহংকার সামগ্রী, এই জন্য এগুলিতে নিষেধ করা হয়েছে। পিতল এবং কাঁসার ক্ষেত্রে সেই জিনিসটি খুঁজে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগে শুনতাম বুজুর্গানের দিনের লাশ কবর অক্ষ থাকে, আবার ন্যাক আমল নিয়ে মারা গেলে কবর লাশ পচে না, এটা কি সম্ভব? একটু আগে এটার উত্তর আমরা দিয়েছি, আশা করি সেটা থেকে আপনি জেনে নেবেন যে বুজুর্গানের দিনের লাশ অক্ষত থাকা বা লাশ পচে যাওয়া, এটার সাথে বুজুর্গ হওয়ার কোনো সম্পর্ক নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধে 90 থেকে 93% অ্যালকোহল থাকে, এটা দিয়ে কি চিকিৎসা হয়? এটুকু বলা হয়নি, এতে কোনো অসুবিধা হবে? দেখুন, 90% 93% অ্যালকোহল বলছেন আপনি, এর অর্থ হচ্ছে অ্যালকোহল তো অনেক বেশি, কিন্তু এটা কি আসলে মাদক? প্রশ্ন হচ্ছে এটা।
তবে যতটুকু আমরা দেখেছি যারা হোমিওপ্যাথিক ওষুধ খায় তারা কেউ বলে না যে আমার মাদকতা আসছে। এর অর্থ হচ্ছে এটা মাদক না, অ্যালকোহল অর্থই মদ না। মদের ইংরেজি আছে, আরবি ভিন্ন আছে। বরং আরবিতে মদকে বলা হয় অ্যালকোহলকে বলা হয় মাদ্দা কহলিয়া। আর অ্যালকোহল যেটা মদ এটাকে বলা হয় খামার। দুটার মধ্যে পার্থক্য হয়ে গেছে, এটা কহল, এটা হলো খামার। অ্যালকোহল যেটা আলকোহলি, এটাকে আরবি করছে। অ্যালকোহল যেটা, এটা দুই প্রকার, এটা ইথাইল এবং মিথাইল। আর মিথাইল খেলে মানুষ মরেই যায়, আর ইথাইল প্রিজারভেটিভ। এটা ইথাইলটাকে বলা হয় প্রিজারভেটিভ। আর প্রিজারভেটিভ যদি এমন মাত্রায় দেওয়া হয় বা এমনভাবে দেওয়া হয়, প্রিজারভেটিভ বিভিন্ন অবস্থা আছে। কোথাও দেখবেন যে সেটার পরিমাণ এত বেশি এবং সেটা দ্বারা কেউ মাতলামিও করে। যেমন 1 মিনিট সই জাতীয় যে সমস্ত আছে, আতর আছে বা সেন্ট আছে, এগুলো দিয়ে অনেকেই মাতলামি পর্যন্ত করে। এগুলোর মধ্যে কোনো সিস্টেম আছে যেটা দিয়ে তারা মাতলামি করে, এবং সেটা যদি হয় থাকে তাহলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না, এবং সেটা হারামের মধ্যে পড়বে, কারণ সেটা তার খামারের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তো হোমিওপ্যাথিক ওষুধে এইটা আছে কি না, এটা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করেছি, আলোচনা করেছি, এবং যারা হোমিওপ্যাথি বিক্রি করে তারা বলছে যে না, এটা এমন কোনো জিনিস না যেটা খাইলে মাদকতা আসে। আবার যারা বিরোধী হোমিওপ্যাথিক তারা বলে যে এটা খাইলে মদ, এটা মদেই বাংলা মদ বা এই জাতীয় কিছু বলে থাকেন তারা। তো এই জাতীয় অবস্থায় আমার মনে হয় যতটুকু সম্ভব এই অ্যালকোহল থেকে দূরে থাকাই হচ্ছে ওয়াইজ কাজ। এই জন্য আমাদের যারা এই ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, যেটাকে বলা হয় স্প্রে ব্যবহার করে, অথবা যারা এই হোমিওপ্যাথিকের অ্যালকোহল জাতীয় ওষুধ ব্যবহার করে, এদেরকে আমরা এ থেকে বিরত থাকার জন্য আমরা জানাবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা ইখলাসের ফজিলত। দৈনিক 200 বার অজুর সাথে পড়লে 10টি ফায়দা। দৈনিক 200 বার অজুর সাথে পড়লে 10টি ফায়দা কি? আল্লাহ তাআলা তার সাথে রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, রিজিকের 300 দরজা খুলবেন, মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছাবেন। এই আল্লাহ তাআলা নিজের থেকে 66 বার কোরআন খতমের সওয়াব, 50 বছরের গুনাহ, জান্নাতের বৃষ্টি মহল, 2000 রাকাত নফল সওয়াব, এবং যিনি মারা যাবেন ফেরেশতা তার জানাজা শরীক হবেন। শেখ এর সহি কোন রেফারেন্স জানতে চাই। এটা পুরোপুরি মিথ্যা, 100% মিথ্যা, আপনি শিওর থাকতে পারেন, এবং 100% বানোয়াট। যখনই আপনি দেখবেন যে একটা আমলের ফজিলত আকাশচুম্বী দিয়ে দিয়েছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে আল মানারুল মুনিফ বাইনা সাহিহ ওয়াদ দাঈফ, অর্থাৎ এমন একটি মিনার আমার কাছে শহীদের কীভাবে চিনবেন। আমল কত ছোট, 66 বছর, 300, 500, 50, 60, শুধু কাল গণতেই আছে 70,000, এবং 70,000 তারপরে আরও 1,10,000 ফেরেশতা। 1,10,000 ফেরেশতা তার হিসাব করে করে চালাকি করছে, মগরাংশ দিয়েছে, তাদের মানুষের বিশ্বাস আছে। এসবই হচ্ছে মিথ্যা। এগুলি এই জাতীয় শুনে আমল করলে গুনাহ হবে। এমনি আপনি সূরা ইখলাস পড়েন, কোনো সমস্যা নেই। সূরা ইখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন। কখন? প্রতি সালাতের পরে একবার, সকালে 3 বার, বিকালে 3 বার। তো আপনি চিন্তা করেন, প্রতি সালাতের পরে একবার হলে 5 বার, সকালে 3 বার, বিকালে 3 বার হলে 6, তো কত হলো? 11 বার। 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন প্রতিদিন। আর রাতের শোয়ার সময় পড়তেন, আবার ফজরের সালাতের সুন্নতের মধ্যে কোনো বর্ণায় পড়তেন, আসতেন। আবার রাতের ইয়ার মধ্যে পড়তেন, ভিতরের মধ্যে পড়তেন। দেখতে পাচ্ছেন তো, প্রতিবার পড়তেন। এবং তিনি পছন্দ করেছেন এটা। এক সাহাবী এসে বললেন যে এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে পাঠিয়েছেন। জিহাদে তিনি প্রতি সালাতে নামাজ পড়ানোর সময় অন্যান্য কেরাত পড়ার শেষে এসে সূরা ইখলাস আবার পড়তেন। তো তারা নিষেধ করলো যে এটা কেন করো, তার সাথীরা বললো যে এটা আমার খুব ভালো লাগে। তারা ফিরে এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা বললো যে আপনার এই আমির সাহেব এই কাজ করতেন, তিনি অন্যান্য সূরা পড়ার পরে শেষে সূরা ইখলাস লাগাই দিতেন। রাসূল তাকে ডেকে আনলেন, তুমি এটা কেন করছো? বলো যে এটা এই জন্য করছি, এটার মধ্যে আল্লাহর সিফাতগুলি রয়েছে। সুবহানাল্লাহ, মানুষ আল্লাহর সিফাত স্বীকার করে না এখন। আল্লাহর সিফাতগুলি রয়েছে, এই জন্য আমি ভালোবাসি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আল্লাহর এই সিফাতগুলিকে ভালোবাসো, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসছেন। আল্লাহু আকবার। তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস সরাসরি এটা আসছে। অন্য হাদিসে আসছে যে কুবাতে এক লোক নামাজ পড়াতো, এক সাহাবী। তো তিনি যেটাই করতেন এটা দিয়ে শুরু করতেন, সূরা ইখলাস দিয়ে শুরু করে এগুলো পড়াতেন। তো তারা বললো যে তুমি এটা করো না, এটা কেমন দেখা যায়, তুমি কোরআন জায়গা থেকেও পড়ো।
কিন্তু তিনি বলেন যে হয় আমি এমতি করবো এটা দিয়ে, নয় আমি করবো না। তো তারা এটা তাকে ব্যতীত এত ভালো কেউ কেরাত পড়তেও জানতো না, এই জন্য তাকে ইমাম হিসেবে রেখে দিল। বলে তখন তাকে রসুল দরবার নিয়ে আসে, রসুল বললেন যে কী জন্য এটা করেছে? বলে এটা আল্লাহ তাআলা গুণ, এই জন্য আমি পছন্দ করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, অথবা আল্লাহ তিনি বলেছেন যে এটা আল্লাহ তাআলা গুণ আমাকে ক্ষমা করে দেবে ইত্যাদি। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে সূরা ইখলাসের ফজিলত অনেক। কিন্তু তাই বলে আপনি যেগুলি বলেছেন একটাও না, এগুলো সবগুলো হচ্ছে মিথ্যা। এই মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে আজ আমাদের অনেক গ্রন্থ লেখা হয়েছে, বিশেষ করে বিভিন্ন অমুক কোরআন, নিয়ামুল কোরআন, অমুক বিভিন্ন রকমের তাবিজাতের কিতাব লিখে বা বিভিন্ন রকমের ফজিলতপূর্ণ বই বানিয়ে বিভিন্ন, বিশেষ করে ওজিফা যেটা ওজিফা বানিয়ে মানুষের ঘরে ঘরে দিচ্ছে। আর দুর্ভাগ্যবশত হজে যাওয়ার সময় এই নাফাক ওজিফা নিয়ে যাচ্ছে, যার মধ্যে কোনো মিথ্যা বানোয়াটের কথাবার্তা ভর্তি। তো এই জন্য আমরা অনুরোধ করবো আপনারা এগুলি এইভাবে আমল করবেন না, যেভাবে হাদিসে আসে সেভাবে আমল করুন। দর্শকবৃন্দ, আমরা অনেক সময় আপনাদের সাথে ছিলাম, তো আজকে মতো এখানেই আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে, সে প্রত্যাশায়। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।